ওকে, টিমের রেকর্ডিং কেমন হয় জানি না, বাট হোপফুলি মানে ভালোই হবে। সো লেটস আস্ক কোশ্চেন যে হু আর ইউ। তো আমার বট আমাকে রিপ্লাই দিছে মানে ওই যে ক্যাটের মতো। তো এখানে একটু আইডেন্টিটি চেঞ্জ করে দিই আজকে, কারণ মানে যেহেতু মেমোরি টেস্ট করবো হাবিজাবি করবো, তো একটু কম রিপ্লাই দিতে ভালো। ইউ আর এ বট, বট, সিম্পল আইডেন্টিটি, এটা আইডেন্টিটি, আর কিছু নেই। হ্যালো, হু আর ইউ। এখন দেখি তো ওকে বট হয়েছে। এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বটের মতো বিহেভ করছে, নর্মাল বট। আচ্ছা, সো আবার কোশ্চেন আনসার করতে পারো, এন্ড কুইট দিলে হচ্ছে কুইট। রাইট। তো এখন বুঝি যে ফ্লাস্ক জিনিসটা কি। ফ্লাস্ক হচ্ছে এই যে আমরা যে টার্মিনালে জিনিসটা করতেছি, তো এটা তো খুব মানে ইউজার ফ্রেন্ডলি কিছু না, রাইট? এটার জন্য আমরা যেটা করবো, আমরা ব্রাউজারে জিনিসটা হচ্ছে কি আমরা চ্যাটবটটা রান করবো। আমি ব্রেভটা ওপেন করে নিই। এই যে ব্রাউজারে যেমন chatgpt.com, এরকম একটা ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আমরা জিনিসটা দেখবো যে কিভাবে কি হয়। অলরাইট, এগুলো আজকে লাগবে না, লাগবে না। লাস্ট ডে সব আজকে এ স্টুডিও, আচ্ছা থাকবে, এ স্টুডিও থাকবে। সো আমার ফ্লাস্ক হচ্ছে পাইথনের একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা এপিআই বানাইতে পারি। এপিআই যেটা আমরা দেখছি, এপিআই কল করছি। সো ওই এপিআই দিয়ে আমরা এইচটিএমএল রেন্ডারিং করতে পারি, লাইক পাইথন দিয়ে ব্রাউজারে কিছু একটা দেখাইতে পারি। যদিও সেটার ভিতরে এইচটিএমএল কোড থাকবে, বাট ওইটার ব্যাক এন্ডে যা যা হবে মানে কোনো কিছু প্রসেস করা, ক্যালকুলেট করা, এগুলো সব করবে আমার এইচটিএমএল, সরি পাইথন ব্যাক এন্ড আর কি, যেটা আমরা মাত্র করলাম। এই যে এই জিনিসটা আমার পিছনে থাকবে। তো ফ্রন্ট এন্ড জিনিসটা হচ্ছে লাইক আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা রেস্টুরেন্টে আমার যে সামনের জায়গা, মানে যেখানে বসে সবাই, টেবিল চেয়ার সবগুলো থাকে, রাইট? তো ওইটাকে আমরা যদি ফ্রন্ট এন্ড বলি, এন্ড যেখানে রান্না হয় পিছনে রেস্টুরেন্টে, সেটাকে যদি আমরা ব্যাক এন্ড বলি, এপিআই হচ্ছে আমার যে ওয়েটার্স থাকে ওনারা। সো বেস্ট এক্সাম্পল। ওকে, সো একটা মিনিমাম ক্লাস ক্যাপ ফর এক্সাম্পল আমি দেখাবো একটু পরে যে আমরা রেন্ডার করব। ক্লাস ক্যাপ হচ্ছে গিয়ে একটা রাউট ক্রিয়েট করে, যে ফর এক্সাম্পল আমার chatgpt.com, এইটা মানে একটা ফর ডিরেক্টরির মতো আছে, ডিরেক্টরি রুট ডাইরেক্টরি, যেটাকে আমরা জাস্ট এই যে স্ল্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি। জাস্ট স্ল্যাশ হইলে এটা রুট ডাইরেক্টরি, মানে যেটা আছে ওইটাই আছে। ফর chatgpt.com, এইটা রাউট হচ্ছে স্ল্যাশ, জাস্ট স্ল্যাশ। যেটা মানে চ্যাট জিপিটি বানাইছে, চ্যাট জিপিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপার্স, ওনার কাছে এটার রাউট হচ্ছে স্ল্যাশ। এরপরে যদি থাকতো ফর এক্সাম্পল nsucc.com এ যাই, nsucc.com, এটার হোম রাউট হচ্ছে স্ল্যাশ, রাইট? হোম রাউট স্ল্যাশ। এই যে এই হোমের উপরে হচ্ছে গিয়ে আমি এটা যদি হবার করি নিচে যদি দেখি, এই যে এই এই কোণে একটু যদি দেখি, এই কোণায় আসে জাস্ট nsucc.com, এটা মানে স্ল্যাশ রাউট, হোম রাউট, রুট রাউট, যেটাই বলি। অ্যান্ড অ্যাবাউট পেজের রাউট হচ্ছে স্ল্যাশ অ্যাবাউট, এটা আরেকটা পেজ। তো তখন আমার রাউট চেঞ্জ হয়ে হবে স্ল্যাশ অ্যাবাউট। এগুলো হচ্ছে বেসিক্যালি রাউট, যে কোন প্যাথে জিনিসটা এক্সিস্ট করে। অলরাইট, সো এই যে রাউটিং বেসিক্স গেল। আর রেন্ডারিং এইচটিএমএল টেমপ্লেট হচ্ছে আমার ক্লাসকে আমি একটা টেমপ্লেট বানাই এইচটিএমএল দিয়ে। এইচটিএমএল আই গেস, আচ্ছা এখানে কেউ এইচটিএমএল নাম শুনেননি এরকম কেউ আছেন? লাইক প্লিজ রেজ ইউর হ্যান্ড। জেমিনি কি মডিউল নট ফাউন্ড কনফিগ? ও এটা ওই যে এটা হচ্ছে কি আমরা এই জিনিসটা করছিলাম আর কি, যে একটা আলাদা ফাইল ক্রিয়েট করছিলাম, এখানে রাইট ক্লিক করছিলাম, নিউ পাইথন ফাইল, নাম দিছিলাম কনফিগ, এরপর আমার জেমিনি কিটা রাখছিলাম। কিভাবে ক্রিয়েট করতে এটা লাস্ট ক্লাসে দেখাইছি, নাকি আরেকবার দেখাবো এখন? ওকে, তাইলে তো ভালো। জাস্ট এখানে হচ্ছে কি জাস্ট এই কিটা ক্রিয়েট করেন, ওরা হচ্ছে এখানে জাস্ট ইম্পোর্ট করবেন। ওইটা হচ্ছে আমরা ফাইলটা থেকে হচ্ছে এই ভ্যারিয়েবলটা নিয়ে আসতেছি আর কি। আচ্ছা, ক্লিয়ার?
আই গেস ক্লিয়ার। আর এইচটিএমএল এর নাম শুনে, এইচটিএমএল সিএসএস এই জিনিসগুলোর নাম শুনে এমন কেউ আছেন? তাহলে একটু এইচটিএমএল টা ব্রিফলি এক্সপ্লেন করবো আর কি। আর যদি থাকেন একটু হ্যান্ড রেজ করেন, না স্কিপ করবো। আচ্ছা, কেউ নাই, সবাই মোটামুটি ফ্যামিলিয়ার। নাইস, ভেরি নাইস। তো ওই যে আমরা এইচটিএমএল এর মধ্যে হচ্ছে একটা টেমপ্লেট টাইপ বানাবো, যে এখানে একটা জিনিস থাকবে, তুমি এখানে জিনিসটা বসাবা। জাস্ট লাইক মানে আমরা যেটা করছিলাম যে এফ দিয়ে এখানে একটা টেমপ্লেটের মতো বানাইছিলাম, যে এই গেট রেসপন্সের ভিতরে যা থাকবে তুমি তাই বসাবে এখানে, কাইন্ড অফ ওইরকম। সো লেটস প্রসিড। ওকে, এখন আমরা দেখবো যে কানেক্টিং ফ্লাস্ক এন্ড জেমিনি প্লাস জেমিনি চ্যাটবট। এখন একটু আমরা যাই, ফার্স্টে আমরা যেটা করব কনভারসেশন মেমোরি দিব। সো কনভারসেশন মেমোরিটা যেভাবে দিব এটা আমরা অ্যাগেইন, আমরা লাস্ট ক্লাসেও বলছি যে আমরা কিছু মুখস্থ করবো না, আমরা ডকুমেন্টেশন হচ্ছে ইউটিলাইজ করব। সো আমরা আবার লিখবো জেমিনি এপিআই ডক্স। এই যে ফার্স্ট লিঙ্ক যেটা স্পন্সরটা না, ফার্স্ট লিঙ্ক যেটা এখানে যাব, যাওয়ার পরে টেক্সটে যাব। দেন টেক্সটে যাওয়ার পরে এই যে পাশে যে পেজটা ছিল, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে সিস্টেম কনফিগারেশন, রাইট? কিভাবে কি করে, এই যে ক্যাট ছিল। এন্ড এখন যাবো এই যে মাল্টি টার্ন কনভারসেশনস চ্যাট, এখানে যাব। মাল্টি টার্ন কনভারসেশন চ্যাট এখানে আসছি। তো এখানে আমাদের এডিটস করার আগে আহ আমি যেটা করব সেটা হচ্ছে এই অ্যাপ অ্যাপ ডট পাই এর ভিতরে যা আছে সেটাকে কন্ট্রোল এ দিব, কন্ট্রোল কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স দিব, মানে কাট করে দিব। কাট করে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব এআই ডট পাই দিয়ে এখানে পেস্ট করে দিব। মানে আমরা অ্যাপ ডট পাই হচ্ছে পুরো খালি করে দিছি ফর আওয়ার প্লাস ক্যাপ। এই জিনিসটা একটু সবাই করে দেন, মানে যারা যারা রিয়েল টাইমে আমার সাথে করতেছেন আর কি, প্রোগ্রাম করতেছে। লেটস ওয়েট সাম টাইম, এটা একটু পরে। লাইক জাস্ট অ্যাপ থেকে সবকিছু আমি আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করছি এআই ডট পাই, ওখানে সব নিয়ে আসছি। আচ্ছা, হোপফুলি সবার ডান। ওকে, নাও যেটা করব এই যে হোয়াইল টু লেখছি না, এটা আমরা ডিলিট করে দিব, এটা আমার এখন দরকার নাই। অলরাইট, তো এখন যেটা আমি করব, এখন আমি আবার ডকুমেন্টেশন আমার ওপেন করি। ওপেন করে দেখি যে আমার কোডের সাথে কি ডিফারেন্সটা আছে। আমি এখানে ক্লায়েন্ট ক্রিয়েট করছি, এন্ড ক্লায়েন্ট ক্রিয়েট করে আমি ডিরেক্টলি ক্লায়েন্ট থেকে হচ্ছে রেসপন্সটা জেনারেট করতেছি, যে ক্লায়েন্ট ডট ক্লায়েন্ট এটা মডেলস ছিল, যেমন এটা একটা মডেল, আরো মডেল আছে। কি কি মডেল আছে ওইটা আমরা এআই স্টুডিওতে গিয়ে হচ্ছে দেখতে পাইছি। এই যে এখানে হচ্ছে গিয়ে অনেক অনেক মডেলস আছে, অল মডেলস থেকে অনেক মডেলস আছে। সো অনেকগুলো মডেলস এর মধ্যে আমরা এটা ইউজ করতেছি ফ্ল্যাশ। তো মডেল হচ্ছে জেনারেট কন্টেন্ট করবে, কন্টেন্ট জেনারেট করবে, রাইট? তো এখন এখানে যদি যাই, এখানে যেটা করতেছে ডিরেক্টলি ক্লায়েন্ট থেকে আমার মেসেজ জেনারেট না করে ওরা একটা চ্যাট ক্রিয়েট করতেছে। তো আমরা চ্যাটটাকে একটু কপি করে নিয়ে আসি, চ্যাট পার্টটা। এই চ্যাট পার্টটা ধরলাম, কন্ট্রোল সি দিলাম। তো কপি করে জাস্ট এটা নিচে পেস্ট করব। তো এইটা একটু আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটার ভিতরে যা যা লিখছে এইটুকু টাইপ কিন্তু কাইন্ড অফ এইটার সাথে মিলে না, যে মডেল এখানেও ছিল এখানেও আছে। তো আমরা কাইন্ড অফ যদি চিন্তা করি যে আমরা যদি এখানেও সিস্টেম ইনস্ট্রাকশন দিতে চাই, মানে আইডেন্টিটি যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই জিনিসটা জাস্ট কপি করতে পারি, কন্ট্রোল সি দিলাম, এন্ড এটাকে একটা জাস্ট ইন্ডেন্টেশন দিই সিম্পল, দিয়ে এখানে কমা দিলাম, কমা দিয়ে জিনিসটাকে পেস্ট করে দিলাম। এই যে জাস্ট জাস্ট কমা দিয়েছি, পেস্ট করছি, এটা একটা রিমুভ, জাস্ট কমা দিয়েছি এন্ড এই জিনিসটা পেস্ট করছি আর কি। So, এতটুকু একটু করেন আপনারা, যে মানে আবার দেখে একটু, আমি হচ্ছে জাস্ট এটা কপি করছি,
কপি করার পরে এখানে পেস্ট করছি, পেস্ট করার পরে দেখলাম এখানেও মডেল ছিল, আমার নিচেও কিন্তু সেম মডেল, মানে যেটা আমি ডিরেক্টলি ক্লায়েন্ট থেকে হচ্ছে মেসেজ কন্টেন্ট হচ্ছে জেনারেট করতেছিলাম। তো ওখানে আমরা চাইলে কনফিগটাও দিতে পারি, যেহেতু মানে সেম জিনিসে আমরা পাস করছি। সো কনফিগটা হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিলাম আর কি, জাস্ট এটার ভিতরে। তো ব্র্যাকেট মানে ক্রিয়েট ফাংশনের ব্র্যাকেটে আমার এই দুইটা প্যারামিটার হচ্ছে গেছে, একটা মডেল একটা কনফিগ। এতটুকু ক্লিয়ার? এনি কোয়েশ্চেন অর মানে কারোর প্রবলেম হইতেছে করতে? অ্যাজ মানে এটা কমপ্লিটলি নিউ অ্যান্ড আচ্ছা, জিনিসটা কোশ্চেন একটু ছিল। কমপ্লেক্স। ইয়া শিওর শিওর শিওর। আমরা যে এই চ্যাট ফাংশনটা লিখলাম, মানে এটা পারপাসটা কি? চ্যাট মানে ওই যে নিচেরটা। লাস্ট ক্লাসে দেখাইছিলাম না আমরা, যে আমরা আচ্ছা আমি হচ্ছে গিয়ে এটা না দেখা ছাড়া একবার রান করি। আমি তো ওয়ার্ল্ড টু রিমুভ করে দিছি, লেটস কপি ইট এন্ড জাস্ট আনডু। আচ্ছা এটা আনডু না করলে হবে, এটা রাখি, অ্যাপটা আনডু। আচ্ছা এখানে ফিডব্যাক ফর্ম ওয়ানটা কোথায় কোড ছিল? আচ্ছা, এই জিনিসটা একটু কপি করে আনি, এজ আবার লিখতেছি না, লিখলে টাইম ওয়েস্ট হবে। ওকে, একটু রান করে দেখি। আচ্ছা এখানে জাস্ট ইউ আর বট, আবার রান করি। এখন যদি লেটস আমি ওকে লিখলাম হ্যালো হাউ আর ইউ, এই মেসেজটা যদি আমি দিই তাকে, ও লিখলো ওকে গুড। এখন যদি দিই হোয়াট ওয়াজ মাই লাস্ট প্রম্পট, ও দেখি কি আনসার দেয়। আই ডোন্ট হ্যাভ মেমোরি, মানে ও আগের মেসেজ গুলো পড়তে পারতেছে না। তো এই জিনিসটা সলভ করার জন্য আমরা এই চ্যাট জিনিসটা ক্রিয়েট করছি। ক্লিয়ার? জি। ওকে, জিনিসটা কি হয় মানে বুঝতে প্রবলেম হলেও সমস্যা নেই, জিনিসটা দেখাই দিচ্ছে যে কিভাবে কি হয়। অলরাইট, সো এরর আসছে, জাস্ট আমি কিবোর্ড ইন্টারাপ্ট দিচ্ছি। তাই কিবোর্ড ইন্টারাপ্ট জাস্ট সিম্পল, যে আমি প্রোগ্রামকে হচ্ছে ফোর্সফুলি হচ্ছে অফ করে দিচ্ছি। আচ্ছা, এখন যেটা আমরা করবো, এখন আমরা আবার ডকুমেন্টেশন ওপেন করি। ডকুমেন্টেশন ওপেন করে আমরা যেটা দেখতেছি যে আমার কিছুই না, এই যে চ্যাট, আমরা এত কিছুই লাগবে না, রিমুভ করে দিছি। রেসপন্সের মধ্যে যা ছিল মানে ক্লায়েন্টস ডট এত কিছু লাগবে না। আমরা দেখবো চ্যাট ডট স্যান্ড আন্ডারস্কোর মেসেজ, এন্ড এখানে আমার কোয়েশ্চেনটা পাঠাই দিব। দ্যাটস ইট। এটাই মানে আমরা বেসিক্যালি এই জিনিসটাকে ইমুলেট করছি, যে রেসপন্স ইকুয়াল চ্যাট ডট স্যান্ড মেসেজ, এখানে আমার কোয়েশ্চেনটা, এন্ড প্রিন্ট করতেছে রেসপন্স ডট টেক্সট, আর আমি এখানে এটা দিয়ে ফাংশন, তো রিটার্ন করছি রেসপন্স ডট টেক্সট। আচ্ছা, আগে হচ্ছে যে স্পেসিফিক কোয়েরির হচ্ছে রেসপন্স দিত, এখানে আলাদা একটা চ্যাট সেশন ক্রিয়েট করতেছি, so এরকম কি? হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ ওইরকম। এই ক্ষেত্রে যেটা করতাম মানে এতটুকু পর্যন্ত ছিল, এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন এক একটা নিউ চ্যাট। চ্যাট জিপিটিতে আমরা দেখছি না যে নিউ চ্যাট অপশন, তো ওখানে প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে এক একটা নিউ চ্যাট। কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা চ্যাটের মধ্যে রাখতেছি সব, যেন সে আমার কনটেক্সট মনে রাখে। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, আমার একটু ইন্টারনেট হচ্ছে ডিসকানেক্ট হয়েছিল। আচ্ছা কি রিপিট করব?
ওই যে চ্যাটের বিষয়টা হচ্ছে আচ্ছা এখন কি শোনা যাইতেছে পারফেক্টলি? একটু হ্যাঁ, ডিসকানেক্ট শোনা হয়েছিল যাচ্ছে। ইন্টারনেট। ওকে, যেটা বলছিলাম তখন আমার যখন আমি চ্যাট জিনিসটা ক্রিয়েট করি নাই, আচ্ছা আমি এখানে অ্যাপে ও জিনিসটা দেখাই। যখন আমি চ্যাট জিনিসটা ক্রিয়েট করি নাই এই চ্যাট, তখন আমি ডিরেক্টলি হচ্ছে ক্লায়েন্ট দিয়ে জিনিসটা কল করছিলাম। তখন আমার যেটা সমস্যা হচ্ছিল, আমার প্রত্যেকটা মেসেজ, প্রত্যেকটা কোয়েশ্চেন এক একটা নিউ চ্যাট হিসেবে ট্রিট হইতেছিল আর কি। আমি যদি যে কোনো একটা চ্যাট বট ওপেন করেন, ফর চ্যাট জিপিটি একটা নিউ চ্যাট অপশন আছে না? তো আমার প্রত্যেকটা চ্যাট হচ্ছে এক একটা নিউ চ্যাট। এই জিনিসটা তো আমরা চাই না, আমরা চাই যে আগের চ্যাটটা যেন মনে রাখ, রাইট? নাহলে তো আমার একটা ফলো আপ হইতেছে না। তো ওই জিনিসটা আমরা সলভ করলাম এই চ্যাট জিনিসটার মাধ্যমে। হোপফুলি ক্লিয়ার। আচ্ছা এই জিনিসটা আমরা একটা কাজ করতে পারি, আমি হোয়াইল টুতে একটু কপি করে আনি। আপনারা যদি মানে চান যে আপনারা একটু ট্রাই ইন করবেন, করতে পারেন, ম্যান্ডেটরি না। তো একটু দেখি যে কাজ করে কিনা। হ্যালো দেয়ার, হাউ আর ইউ, হোয়াট ওয়াজ মাই লাস্ট। আচ্ছা এরকম, ও সরি, অ্যাপ রান করতেছে এটা। এই যে অ্যাপ রান করতেছে এটা, আমরা একটু এই কারেন্ট ফাইলে সিলেক্ট করবো। হ্যালো দেয়ার, হোয়াট ওয়াজ মাই লাস্ট প্রম্পট। আচ্ছা আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, এর আগে কিন্তু অনেক কিছু লিখছিল হাবি জাবি, এই যে এখন কিন্তু বলতেছে ইউ লাস্ট টু মি ওয়াজ হ্যালো দেয়ার। ও মনে রাখছে জিনিসটা। আর একটা জিনিস দেখছেন যে ও কিন্তু হাবি জাবি রিপ্লাই দিতেছে না, জাস্ট এক লাইনে দিচ্ছে, কারণ আমি ওকে জাস্ট বলছি ইউ আর এ বট, আর কিছুই সিস্টেম ইনস্ট্রাকশন দিতে। ওর আগের যে সিস্টেম ইনস্ট্রাকশনটা ছিল ওটা ওভাররাইট হয়ে গেছে, তো ওইটার এক্সিস্ট করে না। এই নতুন সিস্টেম ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করছে এখন। গুড, আই হোপ ক্লিয়ার। তো ওকে, এখন হচ্ছে এটা আমি আবার অ্যাপে সেট করে দিই যে আমরা সবসময় অ্যাপই রান করবো। আচ্ছা এখন এটা অফ করি, ওয়ার্ল্ড আমার লাগবে না। সো এখন যেটা মেইন পার্ট, ক্লাস জিনিসটা ডেভেলপ করব। সো আমরা এখন যেটা করব, আমরা ফ্লাস্কটি ইনস্টল করে নিব। আমরা একটু ব্রাউজারে যাব, লিখবো ফ্লাস্ক পিপ। পিপ হচ্ছে কি পাইথনের যে কোনো মানে এক্সটার্নাল প্যাকেজ যদি আমরা ইনস্টল করতে চাই, মডিউল ইনস্টল করতে চাই, তাহলে আমরা পিপে যাবো, দেন ইনস্টল করবো। তো এখান থেকে টার্মিনালে যাব, টার্মিনালে গিয়ে হচ্ছে গিয়ে জাস্ট কন্ট্রোল বি দিব, কন্ট্রোল বি এন্ড এন্টার। আমি এই কমান্ডটা একটু চ্যাট বক্সে দিয়ে দিই, যে পিপি ইনস্টল ফ্লাস্ক। একটু ইনস্টল হোক জিনিসটা, একটু ওয়েট করি আমরা। ওকে, নাইস। সো আচ্ছা এতটুকু করছি যে কোনো কোয়েশ্চেন আছে? বিকজ আমরা এখন আরেকটা সেকশনে যাব, মুভ করব। এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? আমার অ্যাটেন্ডেন্স আবার কমছে, কমছে আই গেস। ওকে, এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান, লাইক এনি প্রবলেম? যদি মানে মনে হয় যে বুঝতেছি না বা একটু বুঝছি, এখন তো বুঝাবোই, প্লাস যখন রেকর্ডিং দিব রেকর্ড হইতেছে হোপফুলি, এই যে রেকর্ডিং। সো আপনারা পাবেন ক্লাস। লাস্ট থিং কোনটা, চ্যাটেরটা? চ্যাটের পার্টটা? ও আচ্ছা, কি বলে, ক্লাস যে ইনস্টল করছে, আমরা জাস্ট কিছুই না, আমরা গুগলে টাইপ জন্য করছি কত যে কিছুই করেছেন। উনি এখন অসুস্থ। আমি এটাই আশা করবো আর রিকোয়েস্ট করবো সবাইকে প্লিজ, জিনিসটাকে পলিটিক্যালি ভাবে না দেখে সবাই ওনার জন্য থ্যাংক ইউ। ওকে, সো পিপি ইনস্টল ফ্লাস্ক, জাস্ট আমরা এটা দিব, পিপ ইনস্টল করবো। আমি চ্যাট বক্স অলরেডি দিয়ে দিছি কমান্ডটা। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে টার্মিনালে যাবেন, এই যে এটা রান, এটা টার্মিনালে গিয়ে কন্ট্রোল বি প্রেস করবেন, দ্যাটস ইট। কন্ট্রোল বি প্রেস করে এন্টার দিবেন, ইনস্টল হবে। তো আপনারা একটু ইনস্টল করে নেন জিনিসটা, একটু ওয়েট করি আমরা, লাইক সবাই ইনস্টল করে নিক।
আচ্ছা, আমার একটা অফ টপিক কোশ্চেন ছিল। Yeah, sure, sure. আমাদের এই যে ডট ভেনভে লাইব্রেরি রুট লেখা যেটা ওখানে কি থাকে? ওখানে হচ্ছে এটা বেসিক্যালি গুড কোয়েশ্চেন। এটা এক্সপ্লেন করি না কারণ টপিকে বাইরে ছিল তো। আচ্ছা, যেহেতু টপিকে আসছে এটা একটু ওভারভিউ করে দিই। সেটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি একটা প্যাকেজ ইনস্টল করি, এটা তো কাইন্ড অফ প্রোগ্রামস হচ্ছে ইনস্টল হইতেছে, রাইট? সো আমরা যখন পিপ লিখে কোনো একটা জিনিস ইনস্টল করি, এটা আমার পাইথন তো আমার কম্পিউটারে ইনস্টল করছে। তো আমার প্রোগ্রামটা ওই যে পিপ প্যাকেজ দিয়ে যে প্যাকেজটা বা মডিউলটা ইনস্টল করি, ওইটা আমার কম্পিউটারে ইনস্টল হওয়ার কথা ছিল। কিন্তু আমি যখন এই বেন বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, এই যে বেন কিন্তু অ্যাক্টিভেট করা এখানে, তখন আমি যে এই প্যাকেজটা ইনস্টল করতেছি ওইটা আমার এই এনভায়রনমেন্টেই থাকবে, এই এনভায়রনমেন্টের বাইরে যাবে না। দ্যাট মিনস আমি যদি আবার প্রজেক্ট ক্রিয়েট করি আমার ওখানে আবার ইনস্টল করা লাগবে। কিন্তু আমি যদি এটা উইন্ডোজ টার্মিনাল ওপেন করি, উইন্ডোজ টার্মিনাল ওপেন করে যেখানে ভেন অ্যাক্টিভেট করা নাই ওখানে হচ্ছে আমি পেস্ট করতাম, অবশ্যই এই ভেনটা ওই ডাইরেক্টরি লিখবেন, রাইট? সো এখানে ইনস্টল করতাম, তখন আমরা দেখতাম যে নতুন প্রজেক্ট ওপেন করলেও যদি ফ্লাস্ক ইম্পোর্ট করতেছে ওইটা কাজ করতেছে, বিকজ ওইটা এখন পুরো আমার হোল মেশিনেই আছে। এটাই ভেন্ডার কাজ। তো ভেন নর্মালি ক্রিয়েট করে, যদি মানে ফর কিউরিওসিটি, ডট ভেন এভাবে ক্রিয়েট করে আর কি, পাইথন -n ভার্চুয়াল এন ভেন ডট ভেন বলছে এটা যে কোনো কিছু হতে পারে, যদি ভার্চুয়াল এন দি সেটাও কাজ করবে, জাস্ট একটা ফোল্ডার হচ্ছে পাইথন ক্রিয়েট করবে। এটা যদি মানে জি, বুঝেছি। আপনি যেহেতু আজ করছেন আমি এটা দিয়ে দিই চ্যাট বক্সে। কনফিউজ হওয়ার কিছু নেই, এটা পাইচাম অটোমেটিক্যালি করে দেয় আসলে। এটা হচ্ছে যারা ফর এক্সাম্পল VS কোড ইউজ করে, তখন হচ্ছে গিয়ে মানে যদি চায় যে একটা এনভায়রনমেন্টের মধ্যে আইসোলেট করে জিনিসটা করবে, তখন এটা আমাদের অনেক লাগে VS কোডে। অল রাইট, তো আমাদের ক্লাস ইনস্টলেশন ডান, সবার হোপফুলি ডান, কোনো প্রবলেম হয় নেই বলে আজ করতে পারেন। যদি কোয়েশ্চেন না থাকে নেক্সট সেকশনে মুভ করতেছি। ওকে, তো এখন আমরা যেটা করবো, আমরা ফ্লাস্ক ইম্পোর্ট করবো ফ্রম ফ্লাস্ক। ফ্লাস্ক ইম্পোর্ট করতেছি না কারণ আমরা ফ্লাস্কের ভিতরে অনেক কিছু আছে। ফার্স্ট ইম্পোর্ট ফ্লাস্ক। তো আমরা ফ্লাস্কে একটা অ্যাপ ক্রিয়েট করবো, সেটা ক্রিয়েট করে ফ্লাস্ক নেম দিয়ে এভাবে ক্রিয়েট করে। এটা সিনট্যাক্স ফ্লাস্ক জিনিসটা ক্রিয়েট করার। দেন আমরা লিখি অ্যাপ ডট আউট, দেন লিখবো ডেফ হোম, একটা ফাংশন ক্রিয়েট করতেছি হোম, এন্ড আমরা এখানে লাইক রিটার্ন করবো হ্যালো ওয়ার্ল্ড। এটা HTML ট্যাগ, আমরা সবাই দেখছি যে HTML ট্যাগ কি, রাইট? সবাই HTML সম্পর্কে পরিচিত। এন্ড এটা আমরা একটু রান করি। আচ্ছা, রান করার আগে আমি আপনাকে কোডটা যদি কারো প্রবলেম হয় দেখতে আমি একটু দিয়ে দিই কোডটা। শেয়ার করে দিচ্ছি। সেগুলো অনেক অ্যাডভান্স ফর্ম আছে যে কোনটা কি করে, নেম কেমন লেখে, অন্য কিছু লেখলে, এগুলো এক্সপেরিমেন্ট করে দেখার বিষয়। আর হচ্ছে গিয়ে খুব ডিপ ডিপ ড্রাইভ করার বিষয়, কারণ একদিনে তো আর আমি ওয়েব প্রোগ্রামিং এর সব বুঝে ফেলতে পারবো না, রাইট? তো অনেক কমপ্লেক্স একটা জিনিস, আমরা সারফেস লেভেলটা দেখতেছি। ওকে, আমরা একটু রান করি এটা। রান করছি, কিছুই হয় নাই। তার কারণ এটা তো আমরা একটা ফাংশন রান করছি, তাই না? তো আমরা যেটা লিখতে হবে, ইফ নেম ইকুয়াল ইকুয়াল মেইন। নেম অ্যাকচুয়ালি পাইথনের একটা বাই ডিফল্ট ভ্যারিয়েবল, সো ওইটার মানে ভ্যালু থাকে মেইন, এটা থাকে ভ্যালু। তো এটা দেয় অ্যাকচুয়ালি মানে ফর সেফটি। আমরা যেহেতু মানে জাস্ট নতুন নতুন করতেছি, তো আমরা এত কিছু কিছু দিব না, আমরা জাস্ট অ্যাপ ডট রান দিব। তো জাস্ট লাস্টে লাইনে জাস্ট অ্যাপ ডট রান, আচ্ছা এটা দিচ্ছে, এটা নিজেরা টাইপ করে জাস্ট অ্যাপ ডট রান লিখে দেবে আর কি, নাহলে জিনিসটা রান হবে না কারণ এটা ফাংশন। তো ফাংশনটা হচ্ছে রান করবে। তো আমরা এই যে লিঙ্কটা, এই যে রানিং অন এত, এই জিনিসটা কপি করছি। সবার সেম দেখানো উচিত, না দেখালেও সমস্যা নেই, যেটা দেখা দিচ্ছে ওইটাই এন্টার করবেন। আমার ব্রাউজারে প্রিন্ট করতেছে হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু আমি যদি সার্ভার অফ করে দিই, আমি এটা অফ করে দিলাম, তখন যদি একটা রিলোড দিই কিছুই আসবে না, এই যে ঘুরতেছে নাথিং, দ্য সাইট ক্যান বি রিচড। এটা কিন্তু একটা ওয়েবসাইট টাইপের হয়ে গেছে না? আমি ব্রাউজারে গিয়ে দেখতেছি জিনিসটা। এতটুকু কি সবার ক্লিয়ার? এনি কোয়েশ্চেন?
আচ্ছা, হোপফুলি কোয়েশ্চেন নাই, নাকি আরেকটু ওয়েট করবো? আচ্ছা, হোপফুলি কোনো কোয়েশ্চেন নেই। অল রাইট, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করবো এটার ভিতরে, সেটা হচ্ছে নিউ ডাইরেক্টরি, এটার নাম দেবো টেমপ্লেটস। স্পেলিংটা যেন মানে পারফেক্টলি হয়। ওইটার ভিতরে একটা নিউ এইচটিএমএল ফাইল index.html একটা ফাইল ক্রিয়েট করবো। এন্ড লেটস ভিতরে জাস্ট লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এখানে ভিতরে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এন্ড লেটস টাইটেল দিলাম আমার এআই প্রোগ্রামিং or AI chatbot workshop final day, right? তো এই যে জিনিসটা লিখলাম, এতটুকু কি সবার হয়েছে? যে মানে একটু এই জিনিসটা করেন যে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, এখানে রাইট ক্লিক করে নিউ ডাইরেক্টরি, দেন হচ্ছে ওই ডাইরেক্টরিটা ক্রিয়েট হলে ডাইরেক্টরি রাইট ক্লিক করে এখানে নিউ এইচটিএমএল ফাইল নাম দেন ইন্ডেক্স এইচটিএমএল হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে আর কি। আমরা একটু ওয়েট করি, লাইক সবাই এটা করুক। আচ্ছা, এতটুকু কোনো কোয়েশ্চেন আছে? লাইক অল ক্লিয়ার এভরিথিং? জি, অল ক্লিয়ার। ওকে, নাও ভাইয়া, হ্যাঁ শিওর। ভাইয়া, আমরা কি এই ইউআইটা এইচটিএমএল দিয়েই বানাবো এন্ড সিএসএস? আমরা ইউআই এইচটিএমএল দিয়ে বানাবো। সিএসএস অ্যাকচুয়ালি ডিজাইনের জন্য। আমরা যে কোনো ওয়েবসাইটে মার্কআপ এইচটিএমএল দিয়ে বানাই, মানে স্কেলিটন যেটা ওইটা এইচটিএমএল দিয়ে বানাই। সিএসএস ইজ লাইক মানে একটা ফর এক্সাম্পল স্কেলিটন, এটার উপরে আমরা মাংস বসাই দিয়েছি, ওইটা হচ্ছে গিয়ে বাস মাংস বসাই দিয়েছি এন্ড মানুষের গায়ে কালার দিচ্ছি, ওইরকম আর কি। লাইক একটা বিল্ডিং এর হচ্ছে গিয়ে কংক্রিট যদি হয় এইচটিএমএল, উপরে কালার করতেছি, এটা সিএসএস। আর যদি বিল্ডিংটা হচ্ছে স্মার্ট বিল্ডিং হয়, এআই দিলাম, চ্যাটবট দিলাম, গুগল সিরি, অ্যালেক্সা দিলাম, সরি ওই যে আরে গুগল অ্যাসিস্ট্যান্ট, দেন অ্যামাজন সিরি, অ্যাপল সিরি, দেন অ্যামাজন অ্যালেক্সা দিলাম, সো স্মার্ট হোম বানাইলাম, ওইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো মানে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আর কি। আমরা আজকে সিএসএস জাভাস্ক্রিপ্ট সবগুলো ইউজ করব। আমরা কিছুই শিখবো না, কিভাবে চ্যাট জিপিটি লেখাইতে হয় সেটা শিখবো, ভাইব কোডিং কিভাবে করতে হয়। তো ভাইব কোডটা একটু বুঝবো, কারণ বুঝাটা ইম্পর্টেন্ট। তো ভাইব কোড তখনই বলে যখন আপনি মানে একটা প্রোগ্রাম লিখছেন বা কোড লিখছেন, লিখে কিছু না বুঝেন নাই, জাস্ট লিখতেই আছেন, রান করছেন, কপি করছেন, পেস্ট করছেন, তখন এটা ভাইব কোডিং। লাইক ইউ ডোন্ট রিড আ সিঙ্গেল লাইন। ওকে, তো এতটুকু হোপফুলি ক্লিয়ার। এখন আমরা যেটা করব, আমার এই যে ইন্ডেক্সটা লিখলাম, এটা তো আমি ইন্ডেক্স ওপেন করতে পারতাম, কিন্তু এটা আমার পাইথন সার্ভার দিয়ে রেন্ডার করব। তো এখানে প্লাস আছে, এখানে জাস্ট কমা দিব, কমা দিয়ে রেন্ডার টেমপ্লেট জিনিসটা ইম্পোর্ট করবো। রেন্ডার টেমপ্লেট জিনিসটা ইম্পোর্ট করে আমরা যেটা করবো, এই রিটার্ন স্টেটমেন্ট হচ্ছে ডিলিট করব, কাটবো। এটা এখন লিখবো রিটার্ন রেন্ডার টেমপ্লেট index.html। সার্ভারটা যদি কারোর অন করা থাকে একটু অফ করে আবার চালান। তো আমি আবার গেলাম ব্রাউজারে, এই লিঙ্ক, সেম লিঙ্ক কি এই যে হ্যালো ওয়ার্ল্ড, আমার টাইটেল কিন্তু এটা, আমি যা এইচটিএমএল লিখছিলাম ঠিক তা সেম টু সেম। এটা আমার এইচটিএমএল ফাইল ছিল, 11টা লাইন ছিল, আমার এখানে 10টা লাইন, কারণ ওই লাস্টে হচ্ছে ব্ল্যাঙ্ক লাইন, সেম টু সেম লাইন। ওই জিনিসটা আর কি ও সার্ভ করতেছে, রাইট? ক্লিয়ার? ইয়েস। ওকে, এখন আমরা যেটা করবো, এই অ্যাপ ডট রাউট আরেকটা রাউট ক্রিয়েট করবো আমরা, app.route let's say /chat, এন্ড আমরা ফাংশনটা ক্রিয়েট করবো ডেফ চ্যাট। এখন আমরা হচ্ছে যেমন আগে ইউজার ইনপুট নিছিলাম না, এখন ইউজার ইনপুট নিব। ইউজার ইনপুট না নিয়ে আগের মতো, এই যে আগে কি নিছিলাম, কোয়েশ্চেন নিছিলাম,
আমরা যে দেখছিলাম তখন কোয়েশ্চেন নিচ্ছিলাম। কই আমার ফর্মটাতে আবার যাই, ফর্মটা গেস ডিলিট করেছি। তো এই যে কোয়েশ্চেন ইনপুট নিয়েছিলাম এখানে, সো ওই কোয়েশ্চেনটা আবার ইনপুট নিই। কোয়েশ্চেন ইকুয়াল, এখন আমরা যেটা করব, আমরা আরেকটা মডেল ইনপুট করব এখানে, সেটা হচ্ছে রিকোয়েস্ট। কারণ আমরা অ্যাকচুয়ালি এই HTML ফাইলে যা যা ইনপুট করবো আমরা সামহাও ওইটা, এই যে app.route না, এটা একটা কাস্টম এপিআই বানাচ্ছি আমরা, রাইট? সো এই কাস্টম এপিআই এর মাধ্যমে আমরা জিনিসটা ইম্পোর্ট নিব, এন্ড এখানে কমা দিয়ে ভিতরে মেথড হবে পোস্ট। সো পোস্ট জিনিসটা কি, আমরা একটু একটা যে কোনো র্যান্ডম এপিআই ডক ওপেন করি, এপিআই গেট পোস্ট ডিলিট। সো জিনিসটা কি একটু আমরা যে কোনো একটা নর্মাল ডক ওপেন করি জাস্ট বুঝার সুবিধার জন্য। এই যে গেট গেট রিকোয়েস্ট হচ্ছে গিয়ে রিট্রিভ করে লাইক এ রিসোর্স। ফর এক্সাম্পল আমি যে এখানে রিপ্লাইটা পাচ্ছি, এই রিপ্লাই পাওয়াটা লেটস সে ফর এক্সাম্পল গেট। আর আমি যে আমার কুইরিটা পোস্ট করতেছি, আমি একটা মেসেজ লিখলাম, কোয়েশ্চেন লিখলাম, এটা যে ওর সার্ভারে পাঠাচ্ছি, এই জিনিসটা হচ্ছে পোস্ট। আর যদি পাঠানোর পরে ওইটাও স্টোর করে আমি ওই রিকোয়েস্টটাকে আপডেট করতে চাই, সেই জিনিসটাকে বলে পুট। এন্ড আমি যদি ওই রিকোয়েস্টটাকে ডিলিট করতে চাই, ফর এক্সাম্পল আমি পাঠাইলাম, পরে আমি আমার নাম পাঠাইলাম, নামটাকে আমি ডিলিট করবো ওখান থেকে, তো ওইটাকে বলে ডিলিট রিকোয়েস্ট। তো এই জিনিসটা জাস্ট আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি ফর মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আমরা হচ্ছে মানে ইন্টারনেটকে প্রপারলি ইউটিলাইজ করবো আর কি, ডক্স পড়বো, বিভিন্ন আর্টিকেল আছে ওগুলো পড়বো, তো তখন জিনিসটি অনেক ইজি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমার মেথড হচ্ছে পোস্ট, কারণ আমি চ্যাট যে করব, তো আমি তো ওকে রিকোয়েস্ট পাঠাই দিতে, আমার কোয়েশ্চেনটা পাঠাইতে হবে না, এই জন্য পোস্ট করব, লাইক আমরা মেইল বক্সে পোস্ট করতেছি। এখন ওই যে রিকোয়েস্ট ডট ফর্ম, সো আমার লেটস সে মেসেজ, আমরা মেসেজ লিখবো, আমি এখানে কোয়েশ্চেন চেঞ্জ করে মেসেজ দিতে পারি, মেসেজ। এখন আমরা যেটা করব, রেসপন্স নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, এন্ড আমরা এখানে ইম্পোর্ট করে নিব ফ্রম এআই ইম্পোর্ট গেট রেসপন্স, ফ্রম এআই ইম্পোর্ট গেট রেসপন্স। আমি এই গেট রেসপন্স যে ফাংশনটা, ওইটা হচ্ছে আমি এই ফাইল থেকে এখানে নিয়ে আসতেছি, রাইট? তাই আমি কল করবো ওই ফাংশনটাকে, এন্ড মেসেজ হচ্ছে পাস করে দিব। ক্লিয়ার এতটুকু? ইয়েস। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু ডিকশনারি ইউজ করবো, তো কে কে ডিকশনারি জিনিসটা নিয়ে ক্লিয়ার না, একটু প্লিজ হ্যান্ড রেজ করেন, ডিকশনারিটা একটু আবার রিভিউ করবো, পাইথনের ডিকশনারি। আচ্ছা, নো হ্যান্ড রেজ, দ্যাট মিনস মোটামুটি সবাই লাইক ক্লিয়ার। অলরাইট, তো পাইথন ডিকশনারিতে আমরা কি দেখছি যে অ্যারে টাইপের থাকে, বাট অ্যারের কি হচ্ছে অ্যাক্সেসিং কি থাকে ওইটা আমরা ডিফাইন করি আর কি। লাইক নর্মাল অ্যারেতে কি থাকতো 0 1 2 3 4, এখানে কি যা খুশি তাই দিতে পারি। তো এখন রিটার্ন দিব আমরা একটা স্ট্রিং, ডাবল কোটেশন দিই রেসপন্স। পাইথনে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন তেমন ম্যাটার করে না, এনিথিং দিতে পারি আর কি। যেমন এখানে যদি ডাবল কোটেশন দিতাম কাজ করতো, ডাবল কোটেশন স্ল্যাশ চ্যাট, এখানে ডাবল কোটেশন দিই, সব জায়গায় ডাবল কোটেশন ইউজ করি। ডাবল কোটেশন দেখতে আই গেস ভালোই লাগে। অলরাইট, সো আচ্ছা এখানে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারি। আচ্ছা, একটা কোশ্চেন ছিল, অ্যাপ রাউটে যে স্ল্যাশ চ্যাটটা দিয়েছি ওইটা কি করে? এটা বেসিক্যালি আমার স্ল্যাশ কি করতেছে, স্ল্যাশ হচ্ছে কি আমার ওয়েবসাইটে রেন্ডার করতেছে, রাইট?
কিন্তু এটা তো রেন্ডার করতে, এটা আমাকে দেখাচ্ছে। আমি যে আমার এই ব্যাকএন্ডটার সাথে এই জিনিসটার সাথে আমি কমিউনিকেট করব, কথা বলবো, সেটার জন্য তো আমার একটা পাথ লাগবে, বই লাগবে, তাই না? তো সেটার জন্য আমরা স্ল্যাশ চ্যাট ক্রিয়েট করে নিলাম, যেটার ও আচ্ছা মাধ্যমে আমি এখানে হচ্ছে ফর্মের মধ্যে বা একটা চ্যাট বক্সে কিছু লিখলে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব, তখন সেই চ্যাট রাউটের মাধ্যমে সে আমার এই ফাংশনের কাছে জিনিসটা পাঠাবে। ক্লিয়ার? জি জি আচ্ছা, আর এখানে রিটার্ন করতেছে একটা জাস্ট এই জিনিসটাকে জেসন বলে বা ডিকশনারি বলে আর কি। ডিকশনারি একটা রিটার্ন করছে, যেটার ভ্যালু হচ্ছে গিয়ে আমার এই রেসপন্স ভ্যারিয়েবল, আর কি হচ্ছে আমার রেসপন্স স্ট্রিং। অল রাইট, এতটুকু আমাদের মোটামুটি ডান। এখন আমরা যেটা করবো, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাবো। এইচটিএমএল আমরা ফার্স্ট একটু কাস্টম নিজে কোড করি। আচ্ছা, এতটুকু যেটা করছি পাইথনে, এটা আমি আবার চ্যাট বক্সে দিয়ে দিই। ওকে, সো আমি একটু এইচটিএমএল কোড করি। ডক্টর এইচটিএমএল এভরিথিং গুড। তো ফার্স্ট আমরা যেটা করবো, একটা লেটস সে এইচ1 ট্যাগ দিয়ে একটা টেক্সট ক্রিয়েট করি যে এআই চ্যাটবট। এখন আমরা অ্যাকচুয়াল চ্যাটবট বানাইতেছি, যেটা আমরা ওয়েবসাইটে গিয়ে দেখবো। ইন্টারেস্টিং। তাই আমরা একটা ইনপুট ফিল্ড বানাবো। ইনপুটের লাইক লাইক টাইপ দিব হচ্ছে টেক্সট, এন্ড হচ্ছে আইডি দিব মেসেজ। তো এটা আইডি মেসেজ কেন দিচ্ছি, কারণ এই যে আমি মেসেজ কল করতেছি, রাইট? এই যে মেসেজটা কল করতেছি, এখানে যেটা দিব ওইটাই অ্যাকচুয়ালি ওখানে থাকবে আর কি। আর মেসেজ জিনিসটা আসলে আমি নিচে কল করবো, রাইট? তো দেন আমরা বাটন দিব, একটা বাটন ক্রিয়েট করব। বাটন, বাটনের আমরা অন ক্লিক, যে বাটনে ক্লিক করলে কি করবে সে, এটা একটা ফাংশন লিখবো, সেটা হচ্ছে সেন্ড মেসেজ। তো সেন্ড মেসেজ অ্যাকচুয়ালি কি করে এটা আমরা একটু পরে দেখতেছি। এটা আমরা এখন লিখি নেই যে সেন্ড মেসেজ ফাংশনটা কি করে। ওটা আমরা নিচে স্ক্রিপ্ট ক্রিয়েট করবো, স্ক্রিপ্ট ক্রিয়েট করে দেখবো, জাভা স্ক্রিপ্ট। তো সেন্ড, দেন আমরা যেটা করবো, আমি যে চ্যাট গুলা পাঠাইতেছি, আমি সেন্ড করলাম, সেন্ড করার পর আমার চ্যাট শো করতে হবে। তো তো সেটার জন্য আমি একটা ডিভ ক্রিয়েট করবো, ডিভিশন ডিভাইড ক্রিয়েট করবো আর কি, যেটাই বলে ফর্মটা, ফুল ফর্মটা অ্যাকচুয়ালি কাইন্ডলি ভুলে গেছে এখন। সো চ্যাট, আইডি দিলাম চ্যাট। তো এই এই সেকশনে বেসিক্যালি আমি যেই যে চ্যাট করতেছি ওইটা আমাকে হচ্ছে ও সে দেখাবে যে কি কি এখানে চ্যাট করছি আমি। তো আমি একটু এটা আবার রিরেন্ডার করি, রিরান করি, এন্ড এখানে একটা রিলোড দিই। এই যে খুব সুন্দর চ্যাটবটটার একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম, কোনো ডিজাইন নেই, কিছুই নেই। তো অনেক সুন্দর ডিজাইন করতে পারবো আমরা পরে। এখন এখানে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করবো, একটু স্পেস দিয়ে নিলাম, তাই আমরা স্ক্রিপ্ট। নাইস। এখন আমরা অ্যাসিং ফাংশন ক্রিয়েট করব। আমি যাবে অ্যাসিং ফাংশন ক্রিয়েট করব। অ্যাসিং ফাংশন কি, এটা মানে আজকে টপিকের বিষয় না, এটা আমরা জাস্ট এই লাইনটা লিখবো যে অ্যাসিং ফাংশন সেন্ড মেসেজ। লিখে এতটুকু লিখে পুরোটাকে কপি করবো, কন্ট্রোল সি। এখন হচ্ছে চ্যাট জিপিটি কাজটা পেস্ট করছি, এই অ্যাপের ভিতরে গেছি, এটাও কপি করছি, কপি করার পরে পেস্ট করছি। এবার ওকে বললাম নাও কমপ্লিট মাই এইচটিএমএল। এখন দেখি সে কি করে। এই যে সে জিনিসটা খুব সুন্দরভাবে একটু স্টাইল করতেছে সিএসএস দিয়ে। ওই যে কে যেন সিএসএস এর কথা বলছিল, সো সে আমার চ্যাট জিপিটি হচ্ছে সিএসএস অ্যাপ্লাই করতেছে। এতটুকু সেম। এরপর নিচে সে স্ক্রিপ্টটা লিখছে, যে পাঠাই দিচ্ছে। অল রাইট। তো এখন একটু আমি জাস্ট ইন্ডেক্সে যাব, কন্ট্রোল এ, কন্ট্রোল বি। আমার এখানে কোনো চেঞ্জ হয়নি এখনো। আমি একটু এটা অফ করব, অফ করে অন করব। এটা আমি রিলোড দিই। নাইস। আমি যদি হ্যালো লিখি, হ্যালো লিখে সেন্ড বাটনে ক্লিক করি, হ্যালো দেখি এই যে বট রিপ্লাই দিচ্ছে। নাইস না? হাউ আর ইউ? দেখি রিপ্লাই দেয় কিনা। এই যে অ্যাজ এন আই ডোন্ট হ্যাভ ফিলিংস ফিজিক্যাল স্টেট। আমরা একটা চ্যাটবট বানাই ফেলছি, সিম্পল। এই জিনিসটা এটা একটু বড় কর, তো আমি এটাও দিয়ে দিতেছি।
এটা এটা জাস্ট মানে কিছু নেই, এটা আমি কোড করিনি, রাইট? চাইলে করতে পারতাম, বাট যেহেতু আজকে আমাদের মানে টপিক জাভাস্ক্রিপ্ট না, এইচটিএমএল সিএসএস ও না, তো এটা চ্যাট জিপিটি দিয়ে আমরা কোড করেছি। আমার মেইন থিং হচ্ছে আমার মেইন ব্যাকএন্ড যেটা, সেটা ডিজাইন করা, যেটা আমরা অলরেডি ডিজাইন করছি সাকসেসফুল। গুড। আমার একটা কোশ্চেন ছিল, ইয়া শিওর। এই যে এআই ফাইলটায় ওখানে লাস্টে যে রিটার্নটা দিচ্ছে ওইটার, সরি সরি এআই না, অ্যাপে অ্যাপে হ্যাঁ, রিটার্ন রেসপন্স জেসন যে রিটার্নটা দিচ্ছে ওটা বুঝিনি। ও, এটা জাস্ট অ্যাকচুয়ালি মানে স্ট্যান্ডার্ড যখন আমরা কোনো একটা এপিআই রিটার্ন করি, যে আমার এপিআই আমাকে কি রিটার্ন রিকোয়েস্ট দিবে, তো আমরা এটা জেসনে রিটার্ন করি, রাইট? জেসনে যে রিটার্নটা দিচ্ছি, ও সেটা নিচে ক্যাচ করতেছে। এখানে এই যে সে ফার্স্টে এনকোড করতেছে, পাঠাইতেছে, পাঠানোর পরে জেসন পাইছে, জেসনটা সে এরপর ডেটা ডট রেসপন্স, মানে এই রেসপন্স কিটা সে ডিকোড করে আমাকে শো করতেছে। এখন কি ক্লিয়ার যে রেসপন্সটা রিটার্ন করছে আমার এপিআই? তো এই যে চ্যাট স্ল্যাশ চ্যাট, তো সে সেটা এখানে হচ্ছে অ্যাওয়ার্ড রেসপন্স ডট জেসন, জেসনটা ক্যাচ করছে। ক্যাচ করার পর আমার এই ওই জেসনটা যেটা আমি রিটার্ন করছি, জাস্ট এটাই, তো আর কিছু তো নাই। তো সেটা সে হচ্ছে জাস্ট শো করতেছে ডট রেসপন্স। আচ্ছা, মানে রেসপন্সে যে স্ট্রিং আছে ওইটাকে জাস্ট জেসন হিসাবে পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই, আচ্ছা আর আচ্ছা। কিছুই না। এটা এটা একটা কোয়েশ্চেন আসছে যে নর্মালি তো পাঠাইতে পারতাম, কারণ আমি এখানে অনেকগুলো ডেটা দিতে পারি, লাইক আমার সিস্টেমের ইউজারকে, লাইক ইউজার দিতে পারি, লেটস সে সিএস। এটা একটা জিনিস হইতে পারে, তো অনেকগুলো জিনিস আমরা একসাথে পাঠাতে পারি জেসন দিয়ে। জেসনকে পাইথনের ডিকশনারি বলতেছি আর কি, ডিকশনারি পাইথন। এতটুকু ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন এনিওয়ান? তাই আমরা কিন্তু খুব সুন্দর একটা চ্যাটবট ডিজাইন করছি, খুব সুন্দর, রাইট? এখন এটাকে একটু ইমপ্রুভ করবো। আমরা হচ্ছে জাস্ট চ্যাট জিপিটি ভাইয়া এখন একটু ভাইব কোড করবো আমরা। হ্যাঁ প্লিজ। রান করার জন্য যে পাই অ্যাপ ডট পাই দেওয়া লাগবে না? হ্যাঁ, অ্যাপ ডট পাই জাস্ট রান করবেন, এই যে অ্যাপ ডট পাই, জাস্ট আমি অফ করছি, না, আবার আমি আবার অন করছি। বিএস কোডে করতেছি তো ওই জন্য একটু দেখা লাগে ও আর কি। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ ডট পাই রান করবেন। ওই ভিএস কোড ইজ গুড। আমি নিজে যখন প্রোডাকশনে কাজ করি তখন ভিএস কোড ইউজ করি, মানে পাইচাম। আর জাভা যখন করি তখন যদি ইন্টেলিজেন্স ইউজ করি, কিন্তু পাইথন ম্যাক্সিমাম কেসে ভিএস কোড ইউজ করি। কারণ তখন হচ্ছে আমার লেটস জাভা স্ক্রিপ্ট, দেন টাইপ স্ক্রিপ্ট, পাইথন, জ্যাঙ্গো, ফ্লাস্ক সবগুলোর মধ্যে হচ্ছে ইন্টারচেঞ্জ করা লাগে আর কি। গিয়ে গিয়ে দেখা লাগে যে যে কোথায় মানে প্রবলেম আছে, বাগ আছে, বা ফিচারটা ডেভেলপ করতেছি, তখন কি হয়। তো তখন ভিএস কোড ইউজ করি। ওকে, সবার ক্লিয়ার? সবার খুব সুন্দর একটা হোপফুলি চ্যাটবট দেখা যেতেছে, সবাই নিজের চ্যাটবটের সাথে কথা বলেন। আপনি চাইলে কিন্তু এটাকে নিজের চ্যাটবটও বানাই ফেলতে পারেন। এখানে আপনি ইচ্ছা মতো একটা সিস্টেম ইনস্ট্রাকশন দেন, যে মানে ইউ আর সামথিং সামথিং, এরপর আবার অফ করে অন করে নিজের চ্যাটবটের সাথে কিছুক্ষণ কথা বলেন, আমরা একটু ওয়েট করি। লাইক নিজের চ্যাটবটের সাথে নিজের ডেভেলপ করা জিনিসের সাথে কথা বলতে কিন্তু ভালোই লাগে, যে ইটস লাইক মাই রোবট। আমি মিউট মিউট করতেছি একটু, আপনারা একটু নিজেরা এক্সপেরিমেন্ট করেন। কোনো কোয়েশ্চেন থাকলে জাস্ট আনমিউট করে কথা বলুন।
ওকে, সবাই হোপফুলি মানে নিজেদের চ্যাটবটের সাথে যে কথা বলা এটা ভালোই গেছে, রাইট? জি হয়েছে। ওকে, নাইস। এখন আমরা আর কি ভাইব কোড করবো। এটা কিন্তু এনএসসি নতুন একটা কোর্স লঞ্চ করছে, ভাইব কোডিং, লাইক অ্যাজ ইলেকটিভ। আচ্ছা, নাও মেক ইট মোর লাইক UI friendly, modern, polished, প্লিজ। এটা একটা প্রম্পট ইঞ্জিনিয়ারের পার্ট, যে প্লিজ লিখলে এআই গুলো ভালো কাজ করে। and make enter on send পেজ। এখন একটা বিশাল বড় আই গেস মানে HTML দিবে, দেখি কি দেয়। আমার কিন্তু ব্যাকএন্ড চেঞ্জ করতেছে, ব্যাকএন্ড সেম সেম ব্যাকএন্ড, আমরা জাস্ট ফ্রন্ট এন্ডটা চেঞ্জ করতেছি, যেটা আমার দেখাইতেছে আর কি ওয়েবসাইটে, সেটা সেটা জাস্ট চেঞ্জ করবো। এটা চ্যাটজিপিটি দেখাই, দেখি একটু রান করে। ঠিক, হ্যালো, ব্যাপারটা সেই না? হাউ আর ইউ? সো হু আর ইউ? ও গুগল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এখন ওকে লিখি তো, ওই যে এখানে গিয়ে আমি চেঞ্জ করি, আমার ব্যাক এন্ডে গিয়ে আমি চেঞ্জ করি যে ইউ আর এ ক্যাট, সরি ক্যাট, ক্যাট, ইউর নেম ইজ মিয়াও। আমি আবার রিলোড দিলাম, রিলোড দিয়ে দেখলাম হ্যালো, নাইস টু মিট ইউ, আই এম অভিষেক ফ্রম এনএসইউ, রাইট? এই যে এন ইমোশনও দিচ্ছে, রাইট? হ্যালো স্যার, অভিষেক ফ্রম এনএসইউ, মানে একটা কাইন্ড অফ ফ্যান্টাসির মতো দেখছে আর কি। তো হোপফুলি মানে ভালো লাগছে। এই এই জিনিসটা আমি মাত্র জেনারেট করলাম, এই চ্যাটটাও দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট give instruction to the bot that it is emotional like yeah, এই যে মাত্রই তো দিলাম, যে জাস্ট ক্যাট বলার সাথে সাথে ওকে একটা নেম দেওয়ার সাথে ওই ইমোশনালি রেসপন্স করতেছে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেকে বলবে যে ইমোশন নেই, এ আসলে ইমোশন নেই। এটা হচ্ছে যে ডেটা গুলোর উপর ট্রেন করছে, ফর এক্সাম্পল নোবেলস, তো ওখানে ছিল, বা স্টোরি, হ্যাঁ ছোটদের জন্য যেগুলো লেখা হয়, সো ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে দেখাইতেছে আর কি। ওই ডেটার উপর বেস করে সে বলছে। আচ্ছা, আমি কোডটা দিয়ে দিই। আচ্ছা, আমরা আবার স্লাইডে যাই। আচ্ছা, সবার জিনিসটা হোপফুলি হয়েছে, খুব সুন্দর একটা চ্যাটবট, নিজের চ্যাটবট, রাইট? সো এই সিএসএস, এইচটিএমএল, দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এগুলো জাভাস্ক্রিপ্টের উপরে আলাদা একটা ক্লাস হইতে পারে, এইচটিএমএল সিএসএস এর উপরে আলাদা আলাদা ক্লাস হইতে পারে। সো ওগুলো খুবই ভ্যাস্ট জিনিস, এই জন্য জিনিসটা আর কি আমরা একটু ভাইভ কোড করলাম। আচ্ছা, ভাইভ কোড যেহেতু করছি, একটু বুঝি জিনিসটা কি হয়েছে, বুঝাটা ইম্পর্টেন্ট। কোড জেনারেট করাটা হচ্ছে, জেনারেট তো করবোই, ফাস্ট হবে জিনিসটা, তাই না? সো ফার্স্ট হচ্ছে গিয়ে HTML এর জাস্ট বেসিক সিনট্যাক্স, ডক টাইপ HTML ডিফাইন করছে, HTML ট্যাগ, ল্যাঙ্গুয়েজ ইএন, হেডিং ট্যাগ, মেটা ট্যাগ দিছে ফর মানে ল্যাঙ্গুয়েজ এনকোডিং। তাই আমার হচ্ছে গিয়ে এআই চ্যাটবট টাইটেল দিছে, যেটা আমার এখানে দেখাই দিছে। দেন স্টাইল, এগুলো সব সিএসএস, যে কেমন ডিজাইন হবে আমার ফ্রন্ট এন্ডে ওয়েবসাইটের। তো আমার স্টাইল ট্যাগ ক্লোজ, হেডার ট্যাগ ক্লোজ, হেডিং ট্যাগ ক্লোজ, দেন বডি ট্যাগ শুরু হয়েছে, যে এই বডিতে কি দেখাবে, রাইট? সো
চ্যাট কন্টেনার একটা বানাইছে, চ্যাট কন্টেনারের হেডার বানাইছে যেটা এখানে শো করতেছে। আমার চ্যাট যে সেকশন, এই যে চ্যাট সেকশন হচ্ছে চ্যাট গুলো দেখা দিচ্ছে। ইনপুট এরিয়া যেখানে ইনপুট দিচ্ছে এন্ড পাশে হচ্ছে সেন্ড বাটন। আর এটা প্লেস হোল্ডার টাইপে মেসেজ, দেখা যাইতেছে এখানে প্লেস হোল্ডার হিসেবে। এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, মানে আমার যেটা আমার হচ্ছে গিয়ে যে এখানে একটা জিনিস আছে অন কি ডাউন, কি ডাউন, কি ডাউনটা কি, কোন কি এন্টার হবে, এন্টার হলে তুমি সেন্ড মেসেজে ক্লিক করবে। এই জিনিসটা যদি আমি না দিই তাহলে কিন্তু আমি যদি এখানে কোনো একটা মেসেজ লিখি লাইক হ্যালো, এন্টার চাপলে কিন্তু এটা যাবে না, মানে যদি এইটুকু পার্ট আমি যদি না দিই, রাইট? তো তখন আমার আরেকটা অ্যাসিং ফাংশন, অ্যাসিংক্রোনাস জিনিসগুলা কমপ্লেক্স টপিক, আজকে যেহেতু ডিসকাশনে নাই আলোচনা করতেছি না, ওগুলো সব জাস্ট আমি জিপিটি জেনারেট করছি আর কি। আর মেইন জিনিসটা হোপফুলি আমরা বুঝতে পারছি যে জিনিসটা কিভাবে কাজ করতেছে। আমার শেষ হয় স্ক্রিপ্ট এন্ড বডি, হোপফুলি ক্লিয়ার। ক্লিয়ার? জি। ওকে। সো আমরা কি দেখলাম, চ্যাট হিস্ট্রি, বট মেমোরি দেখলাম, ইন্টিগ্রিটি আমরা লাস্ট ক্লাসে যে বট বানাইছিলাম সেটা একটু ইন্টিগ্রেট করলাম। ওইটা মিনিট ইন্টিগ্রেট করলাম, দেন হচ্ছে আমরা রাউট ক্রিয়েট করলাম এন্ড আমরা রেসপন্স ব্রাউজারে দেখলাম। HTML টেমপ্লেট ক্রিয়েট করলাম, একটা সিম্পল চ্যাট লেআউট ক্রিয়েট করছি, আমি ইনপুট বক্স বানাইছি, সাবমিট বাটন বানাইছি, রাইট? আমরা ওই চ্যাটবটের রেসপন্সিভ ডিসপ্লে এন্ড আমরা একটু ভাইব কোড করে হচ্ছে সিএসএস দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নিলাম আমার বটের অ্যাকচুয়ালি। অলরাইট, আমি আবার একটু লোড দিয়ে জিনিসটা ভালো দেন আপনাকে। এখন আসলে ডিপ্লয়মেন্ট, রাইট? সো এই জিনিসটা তো আমি যেটা আমি মানে এখানে বানাইছি, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার লোকাল পিসিতে। এখন আমি যদি আরেকজনকে দেখাইতে চাই, ফর এক্সাম্পল আমি এই সিস্টেমটা পুরো এই চ্যাটবটটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতেছি যে কি বানাইছি আমরা, তো তখন আমরা যেটা, তখন যে জিনিসটা চলে আসে সে ডিপ্লয়মেন্ট, রাইট? তো ডিপ্লয়মেন্ট জিনিসটা হচ্ছে আমি কোনো একটা ক্লাউড কম্পিউটারে, মানে কোথাও একটা কম্পিউটার রাখা আছে, সেই কম্পিউটার আমি কোড রেখে দিলাম, কোড রেখে কোডটা চালাই দিলাম এন্ড আমি সামহাউ ওই কম্পিউটারে অ্যাক্সেস করে আমার জিনিসটা দেখতে পাচ্ছি। লাইক ফর এক্সাম্পল ChatGPT.com, এটা ChatGPT ওপেন এ ChatGPT বানাইছে, ওপেন এর সার্ভার আছে, সার্ভারে আহ হচ্ছে কি ChatGPT কে রেখে দিছে এন্ড রান করে দিছে। এখন আমরা ওপেন এর কম্পিউটারে বেসিক্যালি ঢুকে জিনিসটা দেখতেছি। ক্লিয়ার? এটা বেসিক্যালি ডিপ্লয়মেন্টের কাজ। ওকে। তো এখন কিছু মানে লাইটওয়েট হোস্টিং অপশন কি কি হইতে পারে, এই যে ডিপ্লয় করলাম রাখলাম, রাখার আগে হোস্টিং বলে, তো লাইটওয়েট হোস্টিং অপশন হইতে পারে ফর এক্সাম্পল রেন্ডার.কম। এখানে আপনার হোস্ট করতে পারেন, অনেক ইজি হোস্ট করা। এটা ইউটিউব ভিডিও আছে অনেক, এটা নিয়ে আলাদা ক্লাস হতে পারে কিভাবে হোস্ট করে, কিভাবে গিটহাব করে। এখন আমরা যদি মানে আপনারা চান যে একটা গিটহাবের উপর আলাদা সেশন হোক, রাইট, তো তখন মানে আমরা জিনিসটা করতে পারি যে আমরা তখন ডিপ্লয়মেন্টটাও দেখা যাবে, কারণ ডিপ্লয়মেন্টে গিট জিনিসটা ইম্পর্টেন্ট, ভার্সন কন্ট্রোল করতে। লাইক আচ্ছা, কেউ একটা মেসেজ দিছে, ইয়া গিটহাবে ডিপ্লয় করবে, গিটহাবে হচ্ছে আমরা জিনিসটা আপলোড করব, আপলোড করে গিটহাবে একটা রিপো মানে স্টোরেজ টাইপের, ওখানে আমরা রান করতে পারি না সব কমপ্লেক্স জিনিস। তখন যেটা করতে CI/CD করতে হয় এন্ড ওয়ার্কফ্লো সেট আপ করতে হয়, অনেক কিছু আছে, তখন আমরা গিটহাব থেকে জিনিসটা অ্যাক্সেস করতে হয়, তখন গিটহাবের ভিতরে একটা উবুন্টু সার্ভার ক্রিয়েট করতে হয়, রাইট? সো নাও আজকে কেন ডিপ্লয় করতেছে, ওই যে টাইম নেই, যেহেতু অনেক শর্ট টাইম আমাদের, কারণ এটা বুঝাইতে হবে, গিট বুঝাইতে হবে, গিটহাব বুঝাইতে হবে, রাইট? তো
নেক্সট স্টেপস পার্টে ওয়ান টু কন্টিনিউ মানে আপনি যদি চান আমরা হচ্ছে একটা গিটহাবের উপর একটা যেটা অফলাইন সেমিনার রাখতে পারি বা অনলাইনে নিতে পারে, এটা যে ফর্মে অ্যাড করে দিতে পারি। ওকে, এনিওয়েজ, সো এটা বেসিক্যালি শিখলাম আপনারা কি বিল্ড করতে পারেন নেক্সটে আপনারা যেটা বিল্ড করতে পারেন সেটা হচ্ছে এই চ্যাটবটটাকে ইমপ্রুভ করতে পারেন। দেন হচ্ছে আপনি নিজের আইডেন্টিটি দিয়ে বেস্ট প্রম্পট ইঞ্জিনিয়ার করতে পারেন। প্রম্পট ইঞ্জিনিয়ার কিভাবে করবেন, মানে বেস্ট প্রম্পটটা দিবেন, এটা গুগল প্রম্পট ইঞ্জিনিয়ার হ্যান্ডবুক হচ্ছে আমরা যারা পার্টিসিপেট করছে সাকসেসফুলি ওদেরকে প্রোভাইড করতেছি, যদি এটা ফ্রি অ্যাভেলেবল অন ইন্টারনেট, স্টিল অ্যাজ গিফট হচ্ছে প্রোভাইড করতেছি। হোপফুলি নিব, গিটহাব জিনিসটা অ্যাকচুয়ালি এই ডিপ্লয়মেন্ট প্রসেসের জন্য লাগবে আর কি। দেন সার্টিফিকেট জিনিসটা একটা মানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে আমরা এখানে লাইক ফর 100 জন পার্টিসিপেট করছে, যদিও রেজিস্ট্রেশন করছে লাইক 400 জনের মতো, বাট লেটস সে পার্টিসিপেট 100 বা 150 জন, রাইট? সো এই যতজন পার্টিসিপেট করছে, তো সবার পার্টিসিপেট কি আমি অ্যাজ এ প্রোগ্রামার আমি কি ইন্ডিভিজুয়ালি বানাবো? আমি সবগুলো সার্টিফিকেট একটা ফর লুপ বানাবো, ওখানে ডিজাইন করব কোডের ভিতরে কোড দিয়ে, দেন হচ্ছে একটা ফর লুপ চালিয়ে দিব যে ইমেল আছে, ইমেল তুমি পাঠাইতে থাকো ইনফো সব অ্যাটাচ করে দাও সার্টিফিকেট, এভাবে করবো সো দ্যাট আমার মানে কাম লাগাটা লাগতেছে না। Right? এটা খুবই এফিসিয়েন্ট হয়। এন্ড ফিডব্যাক ফর্ম তো দিচ্ছি এখন, আর এখন মানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন একজনের কিন্তু, আমি ফিডব্যাক ফর্মটা হচ্ছে প্রোভাইড করে দিই। ফিডব্যাক ফর্মটা অনেক ইম্পর্টেন্ট আজকে। ও সার্টিফিকেট জিনিসটা হইতেছে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনারা লেটস সে 150 জন পার্টিসিপেট করছেন, রাইট? এই 150 জন পার্টিসিপেন্টকে কি আমি অ্যাজ এ প্রোগ্রামার ইন্ডিভিজুয়ালি কি সার্টিফিকেট বানাবো? আমি যেটা করবো একটা ফর লুপ চালাবো এন্ড পাইথন দিয়ে সার্টিফিকেটটা বানাবো, বানাই একটা ফর লুপ চালাই হচ্ছে সবাইকে পাঠিয়ে দিব। লুপ আর কি, যে এক কাজ বারবার করবে, জাস্ট নাম বসে দিবে এন্ড সিগনেচার এন্ড সার্টিফিকেট ইনফো বসে দিবে, ইমেলটা জেনারেট করবে। ভাইয়া আমার ডিপ্লয়মেন্ট সম্পর্কে একটা কোশ্চেন ছিল। ইয়া শিওর। ভাইয়া, মানে আমি হলো অনেকদিন ধরে মানে জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করি আর কি। সো যদি হ্যাঁ। সাপোজ আমি রিয়াক্ট দিয়ে একটা এটা বানালাম, দেখলাম যে ওরা নোড জেএস এর একটা ইয়ে আছে, পাইথনেরও দিছে, নোড জেএস এর সি হ্যাশ অনেকগুলো দিছে দেখলাম, মানে ডকুমেন্টেশনে আপনি যখন দেখাচ্ছিলেন। তা হুম হুম। ওই ওইটার ক্ষেত্রে যদি আমি সাপোজ এরকম একটা ইন্টারেক্টিভ ইউআই বানিয়ে বানিয়ে এই এপিআই কিটি দিয়ে দিলাম, তো তারপর কি ওইটা নেটলিফাই সার্চ বা ভার্সেল এখানে কি ডিপ্লয় করলে হবে, নাকি আবার যেহেতু এটা ব্যাক এন্ডের কিছু একটা কাজ আছে হবে না? এটা জানতে চাচ্ছিলাম আর কি। আহ ওইটা আমাদের যে যে রান টাইম এনভায়রনমেন্ট হচ্ছে সাপোর্ট করে আর কি। ফর এক্সাম্পল নেটলিফাইতে হচ্ছে কি নেটলিফাই অ্যাজ ফার এজ হচ্ছে ইয়ে সাপোর্ট করে, নেটলিফাই ভার্সেল সবগুলো হচ্ছে গিয়ে নোড জেএস এনভায়রনমেন্টের জন্য আর কি। তো বেস্ট হয় পাইথনের জন্য রেন্ডার বা রেলওয়ে আছে, ওই টাইপের সার্ভিস ইউজ করা। না, আমি পাইথন ইউজ করবো না, আমি সাপোজ রিয়াক্ট দিয়ে বানাবো, সো ও ওইটা রিয়েক্ট দিয়ে ইউজ করলে কি? করলে রিয়েক্টে আবার একটা সুবিধা আছে, ওইটা একটা ফ্রি সার্ভিস আছে, সেটা ক্লাউড ফ্লেয়ার পেজেস। ক্লাউড ক্লাউড ফ্লেয়ার ফ্লাওয়ারও পেজে আমি আপনি করছিলাম আগের বার। ইজিলি ডিপ্লয় করতে পারতেছেন, রাইট? এন্ড কিন্তু ভার্সেলে নেক্সট জেস ইয়ে ওইটা করবে। তো হ্যাঁ ভাই হ্যাঁ, কিন্তু স্ট্যাটিক আর কি, মানে স্ট্যাটিক। তো এক্ষেত্রে আপনি বলেন যে সার্ভারের মানে একটু কাজ আছে, ওই যে ব্যাক এন্ডে একটু কাজ বললেন যে ব্যাক এন্ড এখানে আছে কোড, যেমন ও এখানে ব্যাক এন্ড কোডটা তখন যদি আপনি পাইথনে নেক্সট করা হয়েছে। জেসে পাইথন যদি করেন ওইটা পাইথন সার্ভার বানাবেন। পাইথন সার্ভার বানানোর পরে তখন হচ্ছে একটা এপিআই রাউট টাইপের পাবেন। ফর এক্সাম্পল এখন এখানে স্ল্যাশ চ্যাট নামে একটা রাউট ক্রিয়েট হয়ে গেছে, এই ক্ষেত্রে মেথড নট অ্যালাউড তো, কিন্তু এটা গেট রিকোয়েস্ট তো। তো আমি যদি এটা আমি কোড দিয়ে হচ্ছে
এই ইউআরএলটা লিখে হচ্ছে কল করি, তো আমার সেটা দেখাবে আর কি। আমি এখন একটু ট্রাই করি অ্যাপ ডট রাউট স্ল্যাশ অ্যাবাউট মেথডস, আমি এখানে গেট দিব ডেফ অ্যাবাউট রিটার্ন মেসেজের মধ্যে আমি লিখি যে অ্যাবাউট স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। সরি রিলি সরি just get a shirt. এখন দেখা যাচ্ছে এই যে অ্যাবাউট মি দিলাম। এখন যদি এখানে অ্যাবাউট লিখি, তো আমার ব্রাউজার নট ফাউন্ড। আচ্ছা, আমার আবার রিস্টার্ট করতে হবে actually server। আমার ব্রাউজার সবসময় গেট রিকোয়েস্ট করে আর পোস্ট সে করে না। এই যে মেসেজ অ্যাবাউট, সো এটাই। ভাইয়া ফিডব্যাক এভাবে ফর্মটা জিনিসটা আপনি কোথায় ইমপ্লিমেন্ট ছিল? করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। ফিডব্যাক ফর্মটা কোথায় ছিল? আমি পাচ্ছি না ও অ্যাকচুয়ালি। ফিডব্যাক ফর্মটা হচ্ছে কি এখনো দেই নেই, দিতেছি, একটু ওয়েট করেন। একটু একটা জিনিস চেঞ্জ করতেছি, তো চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আপনার ডিপ্লয়মেন্টের বিষয়টা কি ক্লিয়ার? মানে আপনি বলতেছেন যে এই এটার এপিআই দিয়ে আমি রিয়াক্টে ইউআই করতে পারি, তা আমি বলতেছি যে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরোটাই আমি রিয়াক্টে করতে চাচ্ছি, সেক্ষেত্রে ও না, কিভাবে হবে? রিয়েক্ট ফর জাস্ট মানে ফ্রন্ট এন্ড জিনিস। আপনি রিয়েক্টের ভিতরে মানে রিয়েক্টের সাইডে জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাক এন্ড করতেছে, তো তখন আপনাকে যেটা ইউজ করতে হবে নেক্সট জেএস। আচ্ছা, নেক্সট তো রিয়াক্টের উপরে। নেক্সট জেএস রিয়েক্ট ভিতরে আর কি নেক্সট জেএস থাকে সাবসেট নেক্সট জেএস। ফর এক্সাম্পল জাভাস্ক্রিপ্টের সুপারসেট হচ্ছে টাইপস্ক্রিপ্ট, সি এর সুপারসেট হচ্ছে সি প্লাস প্লাস, ওই রকম। বুঝতে পারছি। লিঙ্কটা হচ্ছে দিয়ে দিচ্ছি, এন্ড এই লিঙ্কে স্লাইড তো থাকবেই, সাথে আপনি একটা অ্যাঞ্জেল লিঙ্ক দেয়। আপনারা লেটস সে আপনার সেশন ভালো লাগে না, ইউ থিঙ্ক যে আমি টাইম ওয়েস্ট করছি, যদি গালি দিতে চান ওখানে একটা অ্যাঞ্জেল লিঙ্ক স্টাইলে গালি দিয়ে আসতে পারেন, অ্যানোনিমাস ফ্যাকাল্টি টাইপের। এনিওয়েজ, তো আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং দিস? আচ্ছা, ভালো কথা, নেক্সট ডেস এর কথা যখন মনেই করছেন একটা দেখাই। আমার যে ফর এক্সাম্পল গেম ওয়েভ কিন্তু রিয়েক্টে বানানো, পুরো রিয়েক্টে বানানো। এটার ব্যাক এন্ডে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এক্সপ্রেস জেস। তো এক্সপ্রেস জেস হচ্ছে আমরা একটা লেটস সে এরকম এপিআই বানাইছি, এপিআই বানানোর পরে রিয়েক্ট থেকে হচ্ছে জিনিসগুলো পোস্ট করে। এন্ড কিন্তু nsufcc.com এন্ড নেক্সট যে ইভেন্ট আসছে ওগুলোর ওয়েবসাইট, এটা বানানো নেক্সটে, গেম ওয়েভ বানানো ছিল রিয়েক্টে। সো নেক্সটে কেন বানাইছি, কারণ এখানে আমি ব্যাকএন্ডটা করে ফেলতে পারতেছি একই মানে ডাইরেক্টরির ভিতরে আর কি, আমাকে আলাদা করে জিনিসটা বানাইতে দিচ্ছে না। তবে ওইটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ফর লাইক লার্জার অ্যাপস, লার্জার সিস্টেমস। বিষয়টা ক্লিয়ার এখন, মানে ডিফারেন্সটা আর কি। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি, আমি এগুলো নিয়ে কাজ করি তো এই জন্য আমি জানি টুকটাক আর কি। ইয়া থ্যাংক ইউ ফর মানে কোশ্চেন। হ্যাঁ, সো সরি টু বাদার ইউ अगेन, কিন্তু আমার অ্যাকচুয়ালি চ্যাটটা ওপেন হচ্ছে না, সো আমি ফিডব্যাক ফর্মটা আর কি পাচ্ছি না ওখানে। এখন কি দেখা যাইতেছে? আবার দিস।
না লাইক আমার চ্যাট শো করছে না, মানে আপনি দেখাচ্ছে যে একটু আই এম নট আ কাইন্ডলি মেম্বার মানে অফ দ্য চ্যাট। স্ক্রিন শেয়ার। ও ভাই নট আ আমারও মেম্বার চ্যাট অফ ওপেন দ্য হচ্ছে না। আমি কি স্ক্রিন শেয়ার দিব? না লাগবে না, বুঝছি এটা লাস্ট ক্লাস প্রবলেম হয়েছিল, বাট আজকে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেজ। আচ্ছা আমি একটা পেজ বিল্ডিং বানাইতেছি। নো অর্ডার। ওকে, থ্যাংক ইউ। এই যে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন আই গেস, এই ইউআরএলটা একটু কাইন্ডলি মানে ম্যানুয়ালি ব্রাউজারে টাইপ করেন। টাইপ করলে হচ্ছে গিয়ে একটা পেজ আসবে, তো ওখানে হচ্ছে গিয়ে একটা ফর্ম লিঙ্ক দেয়, জাস্ট ওইটাই ফর্ম লিঙ্ক। পেজ বিনে মানে কোনো প্রবলেম হলে মানে একটু নক করবেন। আর স্লাইড দেয়া আছে, প্লাস যে কোড যা যা লিখলাম সব হচ্ছে কি করতে পারি, কিভাবে দিতে পারি। আহ, আমার তো ইন্ডেক্স ডট এইচটিএমএল দেয়া লাগতেছে না, এটা তো ভাইব কোডিং করতে বলতাম, রাইট? সো যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট পেস্ট করে দিতে পারি, ফর্মে পেস্ট করে দিচ্ছি। ভাইয়া স্লাইডস গুলো কই পাবো? স্লাইড ওই যে দেখেন ফিডব্যাক ফর্মে হচ্ছে স্লাইড ডেসক্রিপশনে স্লাইড দেয়া আছে। আর আমি হচ্ছে গিয়ে কোড গুলো দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনেই। হ্যাঁ, ফর্মের ডেসক্রিপশনে কোড স্লাইড সব আছে। এন্ড একটা অ্যানোনিমাস লিংক আছে ফর মানে অ্যানোনিমাস রিভিউ, অনেকে হচ্ছে গিয়ে লাইক ওপেন দিয়ে রিভিউ দিতে ভালো লাগে না। যদিও এটা অ্যাকচুয়ালি নিডেড ফর অ্যাটেন্ডেন্স। Someone wrote something in the chat. মেইল থ্রেড, মেইলে ইমেইলে দেখি দেয়া ট্রাই করি। ওকে, দিয়ে দিব। হ্যাঁ ভাইয়া, মেইলে দিলেই বেটার। ওকে ওকে, আমি মেইলে যেটা করব এতটুকু যে বানাইলাম পুরোটাকে জিপ করে দিয়ে দিব। আই থিংক দ্যাটস গুড। জাস্ট কোড থাকবে, ডট বিএনবি টা থাকবে না। তো আপনারা যেটা করবেন ওপেন করে জাস্ট কপি করবেন আর কি সবগুলো, কারণ ডট বিএনবি না থাকলে আবার কোড চলবে না। পঞ্চাশটা রেসপন্স। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন রিগার্ডিং এটা?
আর আমাদের যে গুগলের যে হ্যান্ডবুকটা আছে ওইটা জোস। গুগলের ইঞ্জিনিয়াররা লিখছে তো জিনিসটা শুনি। রেকর্ডিং লিঙ্ক ইমেলে দিয়ে দেবো। রেকর্ডিং হচ্ছে ইউটিউবে আপলোড করে আনলিস্ট করে হচ্ছে দিয়ে দিব আর কি। আচ্ছা এন্ড একটু আমরা চাইলে একটু ডিপ্লয়মেন্ট একটু বেসিক্সটা দেখে আসতে পারি। যেহেতু মানে সবাই জয়েন করছেই অনেক কষ্ট করে টাইম অ্যালোকেট করে, সো ওয়াই নট। তো রেন্ডার হচ্ছে গিয়ে লেটস আমি গেট স্টার্টেড দিই দেখি। ভাইয়া হ্যাঁ ভাইয়া ওই লিঙ্কটার হ্যাঁ ভিতরে হ্যাঁ না হ্যাঁ ঢুকছিলাম, ওটা হচ্ছে ফর্মটা পাচ্ছি না। কোনটা? লিঙ্কটা হচ্ছে টাইপ করছিলাম, ওই যে লিঙ্কটা যেটা দিয়েছিলেন না হচ্ছে ফর্মের, ওইটা ভাই টাইপ করছিলাম কিন্তু ভাই হচ্ছে গুগল ক্রোমে ভাই পাচ্ছি না। আচ্ছা ওয়েট ওয়েট আমি স্ক্রিনশট দিই, ফুল স্ক্রিনশট দিই। একটা মিনিট। ও বেসিক্স অফ ডিপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি। ডিপ্লয়মেন্ট জিনিসটা অনেক ব্যাস্ট, এটা মানে গিট ছাড়া করেন। এরকম একটা পেজ আসছে না, এই যে ফর্ম লিঙ্ক। কাজ করতেছে। ডিপ্লয়মেন্ট দেখাবো ভাবছিলাম, একটু কমপ্লেক্স। আচ্ছা দেখি ট্রাই করছি। আচ্ছা তারা সবাই হচ্ছে ফর্ম ফিল আপ করতে থাকে, আমি একটু দেখি। এখানে হচ্ছে রেন্ডার.কমে গেছি, রেন্ডার.কমে গিয়ে গেট স্টার্টেড দিছি। রেন্ডার.কম সেই একটা মানে সাইট আর কি। আমি সব ডিপ্লয়মেন্ট বেসিক সব এখানেই করি। হ্যালো প্রাইভেট অ্যাক্সেস ফায়ারওয়াল চাইতেছে। আচ্ছা nsucc.com মানে গুগল দিয়ে সাইন ইন করতেছি, দেখি সাইন ইন করি। তো নিল। তো এই যে, তো আমরা পাইথনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওয়েব সার্ভিসেস হচ্ছে ক্রিয়েট করব। ওয়েব সার্ভিসেস ক্রিয়েট করব। স্ট্যাটিক সেট আছে। স্ট্যাটিক সেট বেসিক্যালি ওই যে রিয়েক্ট জেএস দিয়ে যেগুলো মানে, বা নর্মাল এইচটিএমএল, index.html, style.css, script.js, ওই টাইপের থাকলে আমরা সবগুলো স্ট্যাটিক সাইটের আন্ডারে ক্যাটাগরি। তারপরে ওয়েব সার্ভিসেস জিনিসটা হচ্ছে পাবলিক ওয়েব অ্যাপ, যেটা আমার মানে এন্টার করে হচ্ছে গিয়ে জিনিসটা খুঁজে পাবে, রাইট। আর প্রাইভেট সার্ভিসেস জিনিসটা হচ্ছে কাইন্ড অফ মানে যারা জাভা করছে তো ওরা জানেন যে প্রোটেক্টেড নামে একটা কিওয়ার্ড আছে, রাইট। ওই প্রোটেক্টেড এর মতো এই প্রাইভেট সার্ভিস, যে আমার সাব ক্লাস হচ্ছে গিয়ে মানে এই প্যাকেজের ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে, বাট ডিফারেন্ট প্যাকেজ থেকে মানে ডিফারেন্ট ওয়েবসাইট থেকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবে না, বা লোকাল মেশিন থেকে অ্যাক্সেস করতে পারবে না। তো এটা কেন? এটা ফর সিকিউরিটি আর কি, ফর সিকিউরিটি রিজন। দেন ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার্স, যে এই যে অ্যাসিঙ্ক্রোনাস যে টাস্ক চালালাম, বা বারবার একটা জিনিসকে পিং করবে বা সামথিং এই টাইপের, সেটা ক্রন জব জিনিসটা কি? লেটস সে আমরা একই কাজ বারবার করি। ফর এক্সাম্পল আমি সবাইকে সকালবেলা বা প্রত্যেক বছর 1 তারিখে হচ্ছে আমরা সবাইকে সিরিয়ালে মেসেজ পাঠাবো হ্যাপি নিউ ইয়ার, মানে যাদের নাম আমার ডেটাবেজে থাকবে।
সো এই যে একটা কাজ সে বারবার করতেছে একটা নির্দিষ্ট টাইম পর পর, পিরিয়ডিক মোশন, রাইট? পিরিয়ডিক শিডিউল, এই জিনিসটা আমরা করি ক্রন জব দিয়ে আর কি। তো এটা এটা খুব সুন্দর একটা ওয়েবসাইট আছে ক্রন জব, এটা রেন্ডার দিয়ে করি না, এটা করি cronjob.org, এই ওয়েবসাইটটা সেই সাইন আপ করি। আচ্ছা এখানে ইমেল টিমেল দিতে হবে। তো সাইন আপ করার পরে তো ওখানে হচ্ছে দেখায় যে ক্রিয়েট ক্রন জব। তো ওখানে হচ্ছে যে ইউআরএলটা দিই, ফর এক্সাম্পল আমি যে হোস্টেড ইউআরএল ফর nsucc.com যদি দিয়ে রাখি, তো সে হচ্ছে এখানে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট টাইম পর হিট করে। তো এটা হিট করা অ্যাকচুয়ালি একটা সিগনিফিকেন্স যে স্লিপ হয়ে যেতেছে আমার অ্যাপ যদি এই টাইপের প্রবলেম হয় ফ্রি টিয়ারে, তখন হচ্ছে এই ক্রন জব দিয়ে আমরা জিনিসটাকে অন করে রাখতে পারি আর কি। তো এটা একটু কমপ্লেক্স লাগতে পারে, দ্যাটস মানে নর্মাল নর্মাল। আচ্ছা, আমাদের সাথে হচ্ছে গিয়ে সদয় ভাই হচ্ছে জয়েন করছে। সদয় হচ্ছে প্রোগ্রামিং এর ডিরেক্টর, এনএসইউসিসি প্রোগ্রামিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট উইং। সদয় ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? হ্যালো, শোনা ইয়া, যাচ্ছে আমাকে? খুবই ভালো। অভিষেক, মানে মাইক মিউট করা আর কি। জি ভাই শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, সো হোপফুলি এখন তো শেষের দিকে, রাইট? ইয়া শেষই, অলমোস্ট ডান, জাস্ট ওকে, তো আই হোপ সবার সেশনটা ভালো লাগছে, সবাই কিছু না কিছু এখান থেকে শিখতে পারছে। অ্যান্ড অভিষেক, আমার জন্য এটা ভালো একটা অভিজ্ঞতা ছিল আই গেস। যদি সবাই একটু আনমিউট করে সবার অভিজ্ঞতাটুকু একটু শেয়ার করতো, কেমন ছিল সবকিছু, ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি এক দুই ওয়ার্ডে একজন দুইজন করে বলতো। কেউ কি বলবে নিজের থেকে? হ্যাঁ, কেউ হ্যাঁ, everything was like really clearly explained and মানে সবকিছু স্টেপ বাই স্টেপ গিয়েছিল, and এত ইজিলি যে চ্যাটবট ক্রিয়েট করা যায় এটাও জানতাম না। So it was really fun to make something, এরকম useful and creative. So and clearly বুঝতে পেরেছি বিভিন্ন কনসেপ্ট, so it was good. ওকে, আর কেউ? আসসালামু আলাইকুম ভাইয়া। সেশনটা অনেক ভালো ছিল, মানে জেমিনাই কি দিয়ে আমি জানতাম এরকম যে করা হবে, কিন্তু কখনো হ্যান্ডস অন করা হয়নি। তো আপনারা এরকম একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। আর এইসব টাইপ যদি অফলাইনে করা হয় মেবি আরো বেটার হবে আর কি, অনলাইন থেকে। এটা একটা সাজেশন থাকবে আর কি। ওকে, আর কারো অন্য কোনো সাজেশন অর এলস? For me, the workshop was very successful, I guess. আমি অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। আর আই হোপ যে এরকম ওয়ার্কশপ আমাদের আরো হোক, স্পেশালি যেগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, লাইক একটু আগে ভাইয়া বলেছে GitHub অ্যান্ড এভরিথিং। সো এরকম ওয়ার্কশপ আমাদের জন্য হলে আই থিঙ্ক আমাদের স্কিলস আরো বেটার ডেভেলপ করবে। And yeah, thank you so much for this workshop. ওকে, নাইস। সো থ্যাংক ইউ এভরিওয়ান। প্রোগ্রামিং এন্ড ডেভেলপমেন্ট উইং এর আন্ডারে আমরা হচ্ছে চেষ্টা করি যে এরকম আরো অনেক নতুন নতুন কিছু আনার। সো আমাদের বলা যায় এটাই স্টার্টিং, আমাদের লাইন আপে এরকম আরো অনেক কিছুই আছে। যেমন আমাদের যদি আমি একটু একটা আইডিয়া দিই, আমাদের হচ্ছে গিটহাব নিয়ে আছে, লিঙ্কডইন নিয়ে আমাদের এরকম সেশন আছে, অ্যান্ড ডিজাইনিং নিয়েও সামনে আসতেছে, প্রোগ্রামিং নিয়ে সামনে আরো হচ্ছে বেশ কয়েকটা আসবে। সো আমাদের লাইন আপে সবকিছুই আছে। সেমিস্টার ব্রেকটাকে আমরা খুব ওয়াইজলি কাজে লাগানোর প্ল্যান করেছি। ইনশাল্লাহ খুব সুন এই জিনিসগুলো আমরা পাবলিশ করব, আমাদের রোড ম্যাপটা। আর নর্থ সাউথে অনেকেই এরকম করে, বাট অনলাইনে মেবি এরকম কেউ এখন পর্যন্ত করেনি, আমরা ট্রাই করতেছি। তো এখানে অবভিয়াসলি কিছু ভুল ত্রুটি আমাদের এন্ড থেকে থাকতে পারে, যেমন ফার্স্ট ডেতে যেটা দেখলাম যে ফার্স্ট ডেতে বেশ ভালো একটা সাড়া ছিল, সো 100 ক্রস করে যাই। সো আমরা সেখানে পরবর্তীতে আমাদের টিমে সুইচ করা লাগে। আমরা আসলে আশাও করিনি প্রথমে যে এত সাড়া পেয়ে যাব, যেহেতু এটা আমাদের বিগিনিং ছিল।
আর অভিষেকের ব্যাপারটা যদি বলি, অভিষেক আসলে ওকে নিয়ে এক্সট্রা ভাবে কিছু বলার নেই। এখানে আপনারা যারা আছেন সবাই হচ্ছে ওর ক্লাস দেখে বুঝতে পেরেছেন ও এটাতে কতটা ট্রেইনড। তো থ্যাংক ইউ অভিষেক, অ্যান্ড আপনাদের সবাইকেও থ্যাংক ইউ। আমরা চেষ্টা করব এমন আরো ফ্রুটফুল সেশন আপনাদের সামনে নিয়ে আসার। সামনে এটাই আমাদের চেষ্টা থাকবে। থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাই, এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ইউর টাইম। আচ্ছা, ওই যে এই জিনিসটা দেখাচ্ছিলাম, তাহলে ওই জিনিসটা শেষ করে সেশন শেষ করতে পারি আমরা। রাইট, আই গেস সবাই মানে ফিডব্যাক ফর্ম ফিল আপ করা শেষ, সবার ইমেল হচ্ছে গিয়ে সার্টিফিকেট অ্যান্ড আদার রেকর্ডিং সব হচ্ছে গিয়ে পাঠিয়ে দিব। অলরাইট, তো এই যে এখানে আপনারা যেটা করবেন তখন মানে পাইথন অ্যাপ ডিপ্লয় করার জন্য স্পেশালি, তো ওয়েব সার্ভিসে গিয়ে নিউ ওয়েব সার্ভিসেস, তখন হচ্ছে আপনারা নেম দিবেন, এই যে গিট দিয়ে হচ্ছে জিনিসটা আপলোড করতে হয়, যে গিট প্রোভাইডারের সাথে আমি হচ্ছে কানেক্ট করবো, গিট হাবে লগ ইন করবো, তখন হচ্ছে আমার নেম দিতে হয়, কোন ওয়েবসাইটের নাম, সাব ডোমেইন দিবে, সাব ডোমেইন হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল সামথিং অন রেন্ডার ডট কম। লেটস সে গেম ওয়েবের ওয়েবসাইটটা কিন্তু একটা লেটস ব্যাক এন্ডটা ফ্রন্ট অন রেন্ডারে হোস্ট ছিল, রাইট? তো অন রেন্ডার ডট কম এই টাইপের হচ্ছে গিয়ে যে সাসপেন্ড করে দেয়, কারণ এটা ইউজ হয় না এখন। তো এই টাইপের হচ্ছে গিয়ে সাব ডোমেইন, রাইট? তো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন এনভায়রনমেন্টে জিনিসটা বানাচ্ছে, লেটস সে এখানে নোড জেস আর পাইথন ইউজ করলে ওখানে ড্রপ ডাউনে পাইথন আছে, পাইথন সিলেক্ট করে আমরা রুট ডাইরেক্টরি কোনটা এগুলো লিখে দিতে পারি। অ্যান্ড রিজিয়নটা অনেক ইম্পর্টেন্ট। লেটস সে আমি বাংলাদেশে থাকি, রাইট? তো বাংলাদেশের সবচেয়ে কাছের সার্ভার আইদার ইন্ডিয়া অর সিঙ্গাপুর। আমি যদি ইউএস দিই তাহলে কিন্তু আমার লেটেন্সি বেড়ে যাবে, আমার ট্রাফিকটা আসতে টাইম লাগবে অ্যান্ড ইউজারের এক্সপিরিয়েন্স খারাপ হবে। এই জন্য ক্লোজেস্ট সার্ভার যেটা ওইটা সিলেক্ট করবো, আইদার ইন্ডিয়া না সিঙ্গাপুর, এই দুটো। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গাপুর এটাই লাইক সেফ, কারণ ম্যাক্সিমাম আইএসপি সিঙ্গাপুর ইউজ করে। ওকে, দেন বিল্ড কমান্ড এগুলো অটোমেটিক্যালি হচ্ছে কি আমার এই যে ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্টটা অটোমেটিক্যালি প্রিফিল করে দেয়, যদি না করে আমরা লিখে দিব জাস্ট যেমনে আমরা রান করছি আর কি, রান ডট পাই, যে পাইথন অ্যাপ ডট পাই যেটা লিখলাম আর কি ওইটা। অলরাইট, আর ইনস্ট্যান্স টাইপ আমরা ইউজুয়ালি মানে ফ্রি দিব। অ্যান্ড এখানে যদি আমরা মানে আমার ফ্রি এর অনেক ইউজার হয় বা অ্যাডভান্স ফিচার চাই, লাইক এসএসএইচ করতে চাই, দেন আমরা লগ দেখতে চাই, তখন আমরা প্রিমিয়াম টিয়ার গুলো নিতে পারি। আর এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে ওই যে বললাম একটা জিনিস স্কিপ করছিলাম, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। তো ওই জিনিসটা দেখানোর ইচ্ছে ছিল নেক্সট সেশনে যখন আমরা ডিপ্লয়মেন্ট করবো তখন এনভায়রনমেন্ট সহ এই জিনিসটা দেখাবো। আমরা নেক্সট সেশনে যেটা করতে পারি কি, যদি মানে ডিপ্লয় করে আমরা এই বটটাই যেটা আমরা বানালাম এটা আমি রেখে দিব, এটাই ডিপ্লয় করবো, রাইট? আই গেস জিনিসটা ভালো হবে, তাই না? তখন আমরা নিজেদের বট নিজের ফ্রেন্ডসদেরকে দেখাতে পারবে, এই যে দেখো আমি এই জিনিসটা বানাইছি, আমার বট আমার মতো করে আনসার দেয়, এন্ড ও আমার নামও জানে। লেটস আমি এখানে কিন্তু বলে দিতে পারি যে ইউ হ্যাভ এ ফ্রেন্ড কল্ড অভিষেক। আমি যদি এটা লিখে আমি দিই, ও কিন্তু বলবে যে, আমি যদি ওকে বলি যে তোমার ফ্রেন্ড একজন আছে ওর নাম কি, ও কিন্তু আমার নামটা জানে এখন, রাইট? এটা ফান ফান। হোয়াটস ইউর ফ্রেন্ডস নেম, এটা যদি লিখি দেখি মানে জানি কিনা জিনিসটা অভিষেক। তো জিনিসটা এই আনসার দিচ্ছে যে আপনার ফ্রেন্ডকে ওর ফোন থেকে আপনার এই চ্যাটবটে যাইতে বলবেন, গিয়ে বলবেন যে হোয়াটস ইউর ফ্রেন্ড নেম, আপনার নাম বলবে, জিনিসটা খুব কুল, তাই না? তো ওই জিনিসগুলো আমরা দেখবো। হোপফুলি ক্লিয়ার, সবার মানে ফর্ম ফিল আপ করা শেষ, যাদের মানে প্রবলেম হচ্ছিল পেজবিন থেকে দেখে কপি করে ফিল আপ করছেন হতো। আই গেস আমরা মিটিংটা এন্ড করতে পারি, আর যদি কোনো কারো কোয়েশ্চেন না থাকে। Okay, then thank you everyone. Thank you very much.